ওডিই সলভ করব নিউমেরিক্যাল মেথড দিয়ে, ঠিক আছে? তো প্রথমত আগে আসলে ওডিই সলভ করার এটা একটু বোঝার চেষ্টা করি, এবং ওর মধ্যে আর কি যে মেথডগুলোর একটা মেইন পোর্শন পার হয়ে যাবে। তো ওডি এর একটা খুব একটা সিম্পল ওডি নিয়ে, মানে একটা সিম্পল একটা নিয়ে কাজ করি সিনারিও। সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো একটা রিয়াকশন, আমরা হচ্ছে যে এবার রিয়াকশন ইঞ্জিনিয়ারিং এরকম একটা জিনিস আছে যে আমাদের মানে টেবুলেটেড ভ্যালু কিসের থাকে, হচ্ছে যে ডেল এইচ এফ নট, মানে এটা হচ্ছে যে 298 কেলভিনে, 298 ডিগ্রি কেলভিনে হচ্ছে যে সবকিছুর ইয়ে হিট অফ ফরমেশন দেওয়া থাকে। কিন্তু আমরা আমাদের যে রিয়াকশনটা হচ্ছে রিয়াক্টরে, সেটা তো 300-400 ডিগ্রি সেলসিয়াসে হয়। তাহলে আমরা কি করতে পারি? তো এখন তাহলে তো প্রত্যেকটা টেম্পারেচারের জন্য আলাদা আলাদা করে টেম্পারেচার বানানো যাবে না। মানে এটা ফিজিবল না। তো এখানে আমরা যে ট্রিকটা মানে নর্মালি ব্যবহার করি সেটা হচ্ছে যে আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে যে আহ, মানে বেসিক্যালি আমরা রিয়াকশনে যেটা করি রিয়াক্টর ডিজাইনে, সেটা হচ্ছে যে আমরা আসলে থার্মোডিনামিক্যালি আমরা জানি ডেল জি যদি জিরো হয়, মানে ডেল জি যদি নেগেটিভ হয় তাহলে তো ভালো। ডেল জি যখন জিরো তখন আর হচ্ছে ওটা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামে চলে গেছে, তাই না? এখন ডেল জি যদি মানে জিরো, এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল ম্যাক্সিমাম কনভার্সন হওয়া পসিবল লিমিট, থিওরিটিক্যাল লিমিট। আমি যদি সারা জীবন বসায় রাখি তাও ওর চাইতে বেশি আমি কনভার্সন পাবো না। তো আমি এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমার রিয়েক্টরে যে ফাইনালি কনভার্সন হচ্ছে সেইটা থিওরিটিক্যাল লিমিটের কত পার্সেন্ট। তো এই কারণে আমরা আসলে জানতে চাই যে থিওরিটিক্যাল লিমিট কত, তাই না? এখন আমরা একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে যে মানে যখন ইকুইলিব্রিয়াম তখন ডেল জি ইজ ইকুয়াল টু জিরো। ডেল জি এট এনি টেম্পার এট আওয়ার, মানে আমাদের রিয়েক্টর টেম্পারেচার, রিয়েক্টর কম আমাদের যে রিয়েক্টরের টেম্পারেচার প্রেশার এগুলো। কিন্তু আমরা এই জিনিসটা ডিরেক্টলি বের করতে পারি না। আমরা যেটা কোনো একটা রিয়াকশনের ডেল জি নট বের করতে পারি অ্যাট 298 কেলভিন, এবং সেটার আমরা একটা ফর্মুলা জানি, সামেশন অফ নিউ কোনো একটা নিউ আই এইচ এফ আই, এইচ এফ নট আই, মানে হিট অফ ফরমেশন, সরি ভুল লেখছি। এটার ফর্মুলা হচ্ছে যে নিউ আই ডেল জি নট আই, ঠিক আছে? মানে হচ্ছে যে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা রিয়াকশনের 298 কেলভিন আমরা এটা বের করতে পারি, ইয়েটা মানে ডেল জি নট বের করতে পারি। কিন্তু এবং তাহলে আমাদের কাজটা হচ্ছে কি যে এই 298 কেলভিন থেকে আমাদের যে রিঅ্যাক্টরের টেম্পারেচার সেখানে আমরা নিয়ে যাব। তো আমরা একটু অন্যভাবে করি, সেটা হচ্ছে যে ডেল জি নট ইজ ইকুয়াল টু মাইনাস আর টি লন কে এ। তো এখানে যেহেতু নট, তার মানে হচ্ছে টি হচ্ছে 298 কেলভিন, 298 কেলভিন। তো আমরা যদি আমরা আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা প্রথমত ডেল জি নট বের করতে পারি টেবুলেটেড ভ্যালু থেকে। হ্যাঁ, এই এইচ এফ নট যেহেতু টেবুলেটেড থাকে, সো আমরা ডেল জি নট বের করতে পারি। টি আমরা জানি 298 কেলভিন, আর এর আমরা ভ্যালু জানি, তাহলে আমরা কে এ বের করতে পারি। কিন্তু এটা আমরা কোন টেম্পারেচার বের করতে পারি? 298, কিন্তু আমার টেম্পারেচার মানে আমার সিস্টেম তো লেটস সে 400 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 400 ডিগ্রি সেলসিয়াসে কে এ কত, সেটা আমরা বের করতে পারলে তো আমাদের একটা কাজ হয়ে যায়। তাহলে আমরা সেটার জন্য যে ইকুয়েশনটা ইউজ করি সেটা হচ্ছে যে এরকম একটা ইকুয়েশন, ডি লন কে এ ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল এইচ নট, ডেল এইচ নট এট 298 কেলভিন আর টি স্কোয়ার। তো এইখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে জিনিসটা কি হচ্ছে। এখানে ডি লন কে এ মানে কি, চেঞ্জ অফ লন কে এ। তো সহজ কথায় আমরা কে এর চেঞ্জ পার ডিটি, এক্স্যাক্টলি। তার মানে টাইম, টাইম টেম্পারেচার, তো টেম্পারেচার যদি 10 ডিগ্রি বাড়ে, লন কে কত বাড়ে বা কমে সেটার একটা রিলেশন এখানে আমাদের, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে আমি যদি কোনো তাহলে আমি চেঞ্জ,
আমি যদি জানি যে 298 কেলভিনে লন কে হচ্ছে 10, লেটস সে কোন 298 কেলভিনে লন কে যদি 10 হয়, এটা আমি যদি জানি, এবং আমি যদি জানি যে ডিটি সমান যখন 100, মানে 100 ডিগ্রি চেঞ্জের জন্য লন কে কত চেঞ্জ হয়, এটা তো আমি এখান থেকে বের করতে পারবো। ডিটি, এটা কি, এটা এই ইকুয়েশনটা আমাদের কি বলে, সেটা হচ্ছে বলে যে পার টেম্পারেচার চেঞ্জ লন কে কত টু চেঞ্জ হয়। তাহলে 100 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জে লন কে কতটুকু চেঞ্জ হবে, এটা তো আমাদের এই ইকুয়েশনটা তো এইটা আমাকে বলে, তাই না? সো আমি যদি কোনো একটা রেফারেন্স পয়েন্ট সেটার সাথে আমি অ্যাড করে দিতে পারবো না? তাহলে কি আমি ফাইনাল ভ্যালু পাবো না? তো এখন কি বোঝা গেছে যে আমি যদি জিজ্ঞেস করি যে আমার রিঅ্যাক্টর টেম্পারেচার 400 ডিগ্রি সেলসিয়াসে লন কে কত, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা টেবুলেটেড ভ্যালু আছে, টেবুলেটেড ভ্যালু থেকে আমার 298 কেলভিনে লন কে এর ভ্যালু বের করতে পারি। আবার আমরা এই ইকুয়েশনটা দিয়ে ওই যে 298 কেলভিন থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে গেলে লন কে কত চেঞ্জ হয়, সেটা ওই আগের অরিজিনাল ভ্যালু 298 কেলভিনের ভ্যালুর সাথে যোগ করে দিলে আমাদের, আমি হচ্ছে মানে 400 ডিগ্রি, মানে আমার রিঅ্যাক্টর টেম্পারেচার, ওকে, তাই না? এটা এটা হচ্ছে আমরা বেসিক্যালি ইন্টিগ্রেশন তো এটাই করি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমাদের অয়েলারের মেথডটা আমি বলে দিচ্ছি। অয়েলারের মেথডটা হচ্ছে যে আমরা একটা ইকুয়েশন, এইটা কি আমাদের হচ্ছে ইকুয়েশন, সো মানে কি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? এবং ওডি সলভিং নিউমেরিক্যালে আমাদের মূল ফাইনাল গোল বা মূল লক্ষ্য হচ্ছে যে কোনো একটা ভ্যালু অফ, এখানে যেহেতু এক্স মানে নর্মালি ডিওয়াই ডিএক্স থাকে, সো নিচে যেটা থাকে ডিটি, সো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, আমি তোমাকে ধরো বললাম যে 10 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি সেলসিয়াস, সেই টেম্পারেচারে এই উপরের জিনিসটার ভ্যালু কত। সহজ কথায় আমি যদি এরকম থাকে যে ডিওয়াই ডিএক্স, আমি যদি আরো সহজে বলি যে ইজ ইকুয়াল টু লেটস সে যে এক্স কিউব। এটার এইটা সলভ করার অর্থ হচ্ছে যে তুমি আমাকে এমন একটা ইকুয়েশন দিবে, মানে আমরা যখন অ্যানালিটিক্যালি সলভ করি তখন আমরা আসলে ডিফারেন্সিয়েট, সরি ইন্টিগ্রেট করে আমরা এমন একটা ইকুয়েশন বের করি যেখানে যে কোনো এক্স এ ওয়াই এর ভ্যালু বের করতে পারি। কিন্তু আমরা নিউমেরিক্যালে হচ্ছে যে ওই ইকুয়েশনটা বের করব না, আমাদের হচ্ছে কেস বাই কেস আমি ট্রাই করে যাব। আর এখানে তাহলে কি হবে যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে, মানে নিচে যেটা আছে, আমি তোমাকে বললাম যে 50, আমার 400 ডিগ্রি সেলসিয়াস, তোমার লন কে এর ভ্যালু কত আমি বের করব, এটাই তো ওডি সলভিং এর কাজ। এবং আমরা আসলে আমাদের যে মেইন ইনটুইশন যে আমরা কিভাবে আগাবো সেটাও কিন্তু হচ্ছে এইভাবে। তো আমি আমি জাস্ট আঁকানোর জন্য এটার ইকুয়েশনটা মনে হয় আমি একটু ভুল লিখছি, একটা মাইনাস থাকার কথা, মাইনাস ডেল এইচ কি উম, আহ, আচ্ছা, ইকুয়েশন এখানে মাইনাস দেওয়া নাই, লেটস সে যে মাইনাস থাকুক বা না থাকুক, লেটস সে যে এটাই আমাদের ইকুয়েশন, এটা আমাদের ভার্সন। এবং যদিও এটা একটা স্ট্রেট লাইন, আমি আপাতত মনে করি যে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম। আমি যদি এই পাশে এক্স অ্যাক্সিস আমি যদি টি বসাই, উপরে আমি যদি লন কে বসাই, তাহলে আমি জাস্ট বলার জন্য বলতেছি যে আমি হচ্ছে এইভাবে চেঞ্জ হয়। সো এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা আসলে কি আমাকে কি বলে যে আহ এটা কিন্তু ডিএন না, তার মানে এটা আসলে এই ইকুয়েশনটা আমাকে আসলে বলে যে টি যখন এই একটা জিনিস, সেই মোমেন্টে টি যদি আমি একটু বাড়াতাম, তাহলে একটু বাড়ালে লন কে কত বার, এটাই তো ডেরিভেটিভ, এটাই তো স্লোপ। তার মানে কি এই এই পজিশনের স্লোপটা আমার এই equation টা দেয়। আচ্ছা, আবার আমি যদি এইখানে থাকতাম, এই ইকুয়েশনটা আমাকে যা বলে সেটা হচ্ছে আমি যদি একটুখানি টি যাইতাম, তাহলে আমার লন কে কতটুকু বাড়তো। আমার উদ্দেশ্য কি ছিল যে আমি ধরলাম অরিজিনালি টি ইজ ইকুয়াল টু 298 কেলভিনে আমি অলরেডি আছি, আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে 400 কেলভিনে, মানে লেটস সে যে আমি 400 কেলভিনে যাব। তাহলে আমি এমনিতে এইসব ইকুয়েশন বানাবে আমি আসলে নর্মালি কি করবো, যে আমি এখানে তো একটা ভ্যালু জানি, ডেল জি নট, সো এখানে আমি একটা নট ভ্যালু জানি। সো
আচ্ছা, একটা ভ্যালু আমার জানা আছে। ওকে, তাহলে আমি এখন কি করব যে আমি এইখানে একটুখানি টি বাড়বো, একটুখানি টি বাড়াবো। হ্যাঁ, তাহলে কি আমি লন কে এ একটু বাড়বে। আচ্ছা, ভালো কথা, আমি আর একটু বাড়াবো, আর একটু বাড়বে, আর একটু বাড়াবো, আর একটু বাড়বে, আর একটু বাড়াবো, এক সময় আমি কি পৌঁছায় গেলাম। তাহলে হ্যাঁ, আমি এই যে এখানে এসে 400 কেলভিনে পৌঁছায় গেলাম। আমি এই যে কে এ নতুন যে ভ্যালু, 2 নম্বর নতুন ভ্যালুটা পেয়ে, এটা তো আমি মানে আমি এমনিতে করতে চাই, করতে পারি না। মানে আমি যদি, আমাকে যদি এমনিতে এই গ্রাফটা দিয়ে বলতো যে বাবা তোমার এই গ্রাফটা দিলাম, তাহলে তুমি হচ্ছে যে বের করো, তাহলে তো আমরা আসলে এইভাবেই করি, তাই না? আমরা আসলে কি করি যে 400 কেলভিন মানে আমরা আসলে টেম্পারেচারে যাই, টেম্পারেচার লাইন ধরে যাই, সিমিলারলি এই উপরে মানে মানে প্রত্যেক, তাহলে আমরা কি করি আসলে, মানে বাস্তবে কি করি আমরা আসলে, কি মানে যখন ইয়া করি, যখন আমাকে বলে যে এরকম করে যাও, তখন আমি আসলে একটু ডানে যাই, গ্রাফ ওয়াইজ উপরে যাই, ডানে যাই, গ্রাফ ওয়াইজ উপরে যাই, গ্রাফ ওয়াইজ উপরে যাই, তাই না? এভাবে যাই না? একটু ডানে যাই, গ্রাফের উপরে যাই, এরকম এরকম সিঁড়ি করে 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 স্টেপ বাই স্টেপ এসে এখানে বলি যে ওকে, আমি 298 কেলভিন থেকে 400 কেলভিন পর্যন্ত পৌঁছাইছি, এন্ড সেই সময়ে আমার লন কে এর ভ্যালু ছিল এইখানে, সেটা এইখান পর্যন্ত। ওকে, এটাই হচ্ছে অয়েলার্স মেথড। অয়েলার্স মেথড যেটা করে সেটা হচ্ছে, আহ তাহলে আমরা অরিজিনালি একটা ভ্যালু আমাকে অবশ্যই বলে দিতে হবে, আমাকে অবশ্যই প্রথমে একটা স্টার্টিং পয়েন্ট বলে দিতে হবে। আমি যেটা হচ্ছে ডেল জি নট বা নন কে, সো আমাদের হচ্ছে যে আমরা তাহলে অরিজিনালি একটা বলে দিই। তো না না না, সো একটাই, 1 মিনিট আমি একটু, আচ্ছা, সো আমরা এখন আগে হচ্ছে যে এক্সাম্পল হিসেবে একটা ইকুয়েশন নিই, সেটা হচ্ছে যে ডিওয়াই এজ এ ফাংশন অফ ডিটি, মানে ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে যে টি মাইনাস ওয়াই। ঠিক আছে, সো এখন আমরা আসলে কি মানে, এবং আমাকে আরেকটা বলে দিতে হবে যে ইনিশিয়াল কন্ডিশনটা মানে বলে দিতে হবে। সো আমাদের বলে দেওয়া আছে যে at y is equal to 0, dy dt is equal to 1। না, আমি 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 আসলে ভুল বলছি, সেটা হচ্ছে যে y is equal at হচ্ছে t is equal to 0, t is equal to 0, হচ্ছে y is equal to y is equal to 1, এটা আমাদের বলা। তো আমরা এখন নর্মালি হচ্ছে যদি করতে চাইতাম তাহলে ইয়ে করতে পারতাম, ইন্টিগ্রেশন করতে পারতাম, বাট আমরা ইন্টিগ্রেশন করবো না, আমরা হচ্ছে জাস্ট এটা সলভ করবো। তো আমাদের আইডিয়াটা কি ছিল যে আমরা প্রথমে আমাদের গ্রাফ আছে, ধরলাম যে এটা এরকমই গ্রাফ, আমাদের এইখানে টি ইজ, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে টি নর্মালি আমাদের ইয়ে হয়, আর এটা ওয়াই মানে ইন্ডিপেন্ডেন্ট হয় টি, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। সো টি ইজ ইকুয়াল টু জিরো, এটাই ধরলাম যে টি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরোতে ওয়াই ইজ ইকুয়াল টু 1। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এক ঘর, আমরা এক ঘর বা এইচ ঘর, আমরা এটাকে বলছি যে এইচ, একটা ছোট একটা অ্যামাউন্ট আমি হচ্ছে আহ ডান দিকে যাব, টি এর ভ্যালু, তার মানে টি এর ভ্যালু বাড়ায় দিব, টি এর ভ্যালু আমি যদি বাড়ায় দেই, তাহলে আমার ওয়াই কতটুকু বাড়ে। 1 মিনিট, তো আমি যদি এইচ পরিমাণ এখানে দেয়, তাহলে এইটা হচ্ছে কোনো একটা পরিমাণ উপরে, ডেল ওয়াই পরিমাণ উপরে ওঠে, তাহলে আমার কি লাগবে এখানে, আমার স্লোপ জানা লাগবে না? আচ্ছা, তাহলে আমার মানে ফাইনাল যে ওয়াই এর ভ্যালুটা হবে সেটা কি হবে, যে ওয়াই নট, লেটস সে ওয়াই এর প্রথমে যে ভ্যালু ছিল সেইটা প্লাস কিছু পরিমাণ, আমি যতটুকু ডানে গেছি, ইনটু স্লোপ, কিন্তু কোন পজিশনে, টি ইজ ইকুয়াল টু 0 পজিশনে। তার মানে আমি বর্তমানে যেখানে আছি সেখানে স্লোপ কত আমি যদি জানি, সেটার সাথে আমি যদি এইচ গুণ করি, তাহলেই তো আমি এটা পাই না, এতটুকু উপরে পাই। আচ্ছা, আমরা এটা আর একটু বোঝার চেষ্টা করি। আমরা এইটুকু হচ্ছে এইচ যাচ্ছি,
আমি বের করতে যাচ্ছি ডেল ওয়াই। হুম। তো আমি যদি এই পজিশনে স্লোপ জানি, স্লোপ মানে কি? স্লোপ বা স্লোপ হতে পারে বা হচ্ছে যে ডিওয়াই, স্লোপ সমান হচ্ছে যে ডিওয়াই ডিটি, তাই না? সেটা আসলে কি, যে ডিওয়াই ডিটি মানে কি ডেল ওয়াই বাই ডেল টি। এখানে আমি ডেল টি সমান কত নিয়েছি? এইচ নিয়েছি। আচ্ছা, এখন তাহলে আমি যদি এটার সাথে মাল্টিপ্লাই করি, তার মানে আমি যদি এইচ এর সাথে আমার যে এইচ, এইচ কি ডানে কতটুকু যাচ্ছে সেটার সাথে আমি যদি স্লোপ মাল্টিপ্লাই করি, ডেল ওয়াই বাই বেসিক্যালি এইচ, তাহলে কি আমি বাকি থাকে কি শুধু ডেল ওয়াইটা থাকে। তার মানে আমার কি করতে হচ্ছে যে আমি যদি এখানকার স্লোপের সাথে আমি ডান পাশে কতটুকু যাচ্ছি সেটা যদি আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমি এটা কত উপরে ওঠে এটাই তো পাচ্ছি, তাই না? তার মানে ওয়াই এর নতুন ভ্যালু, ওয়াই ওয়াই এর নতুন ভ্যালু ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই এর অরিজিনাল ভ্যালু প্লাস আমি কতটুকু যাচ্ছি স্টেপ ইনটু সেই পজিশনে স্লোপ। এটাকে আমি যদি একটু ফর্মালি লিখি, সেটা হচ্ছে যে ওয়াই এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই এন, আমি বর্তমানে যে স্টেপে আছি, মানে আমার যে ভ্যালু, প্লাস আমি কতটুকু যাচ্ছি। আবার এটা ফাংশন অফ ডিওয়াইডিটি, ডিওয়াইডিটি কি ইজ এ ফাংশন অফ টি ওয়াই। তার মানে আমার অরিজিনালি যেখানে আছি, আমি নতুন কোথায় গিয়ে পৌঁছাবো সেটার ভ্যালু আমি বের করব। সেটার ভ্যালুটা হবে বর্তমানে যেখানে আছে। আমি আরেকবার দেখাই, আরেকটা নতুন স্লাইডে করে। ওকে, আমরা আবার নতুন করে শুরু করি। আমরা প্রথমে কি বলছিলাম, যে এটা যদি আমার কার্ভ হয়, এটা যদি আমার গ্রাফ হয়, বা আমি যদি এটাকে সিঁড়ি পাহাড় মনে করি যে আমি সিঁড়ি বেয়ে উঠবো, তাহলে আমি অরিজিনালি আছি এইখানে। হুম। আমি জানতে চাই যে এইখান থেকে আমি যদি এইখান পর্যন্ত যাই, লেটস সে যে 298 কেলভিন থেকে আমি যদি 400 কেলভিন পর্যন্ত যাই, আমার আমার অরিজিনাল টেম্পারেচার ছিল টি নট, সেইটা নতুন টি কত হয় সেটা। তাহলে আমি কি করব, যে আমি একটুখানি টেম্পারেচারের দিকে যাব, আমার গোল টেম্পারেচারের দিকে যাব। কিন্তু আমি যদি একটুখানি যাই, তো সেই সময়ে কতটুকু বাড়ে টি, সেটা আমি আসলে কোত্থেকে পাই? এটাই কি আমার স্লোপ না? সেটাই কি আমার স্লোপ না? কোথাকার স্লোপ? এই যে এখানকার স্লোপ, মানে কোথাকার স্লোপ এটা নিয়ে একটু ঝামেলা আছে, বাট আমরা এখানকার, আমি তো অন্য পয়েন্টের স্লোপ জানি না, আমি তো এই পয়েন্টের স্লোপ জানি, যেটাই কিনা আমার ডিওয়াই ডিটি, বা হচ্ছে যে ডিটি বাই ডি টেম্পারেচার, তাই না? এখানে আসলে এটা ডেল কে ডেল জি হবে। সো হোয়াট এভার, হ্যাঁ, বুঝাতে পারছি? তো সিমিলারলি এখন আমাদের যদি একটা ফাংশন দেওয়া থাকে যে ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু টি মাইনাস ওয়াই, এবং আমাদের আরেকটা ইকুয়েশন, আমাদের আরেকটা শর্ত বলা থাকতে হবে, এই যে অরিজিনালি কত ভ্যালু ছিল সেই ভ্যালুটা আমাদের অবশ্যই বলে দিতে হবে। সেটা হচ্ছে যে অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, সো আমরা এই গ্রাফটা নিই, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ওয়াই, এবং ধরলাম যে এটা এরকম। সো আমরা অরিজিনালি জানি যে টি ইজ ইকুয়াল টু জিরোতে, যদি এইটা এখানে আছে, সো টি ইজ ইকুয়াল টু জিরোতে আমার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, এখন আমি যদি এখান থেকে একটু ডানে যাই, লেটস সে আমি এইচ পরিমাণ ডানে গেলাম, তার জন্য উপরে কতটুকু যাব? তো এখন একটা মজার জিনিস হচ্ছে, এটুকু আমি ধরলাম যে ডেল ওয়াই পরিমাণ। এই যে ডেল ওয়াই যতটুকু আমি উপরে যাব ডিভাইডেড বাই এই যে আমি যতটুকু গেছি এইচ, এটাই কি আসলে স্লোপ না? ওয়াই স্লোপ না? আচ্ছা, তাহলে এই স্লোপের সাথে আমি যদি আবার এইচ মাল্টিপ্লাই করি, তাহলে কি ডেল ওয়াই টুকু পাবো? তাহলে স্লোপ আমি আবার কোত্থেকে পাই? স্লোপ আমি পাই ডিওয়াই ডিটি থেকে, ডিওয়াই ডিটি এট দিস পয়েন্ট। এটাই তো আমার এইটা বলা আছে, তাই না? ডিওয়াই ডিটি যে কোনো জায়গায়, তাহলে জিরো ওয়ানে, মানে টি ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, সেখানে ডিওয়াই ডিটি কত সেটা তো আমি জানি।
তার মানে আমি স্লোপ জানি, তাহলে এই স্লোপের সাথে আমি খালি ডানে কতটুকু যাচ্ছি সেটা মাল্টিপ্লাই করে দিলে আমি উপরে কতটুকু যেতে হবে সেটা আমি পেয়ে যাব। ওকে, সো লেটস সে যে আমি আসলে ফাইনালি বের করতে চাই যে টি ইজ ইকুয়াল টু 10 এর জন্য, এবং আমি সিদ্ধান্ত নিলাম যে প্রতিবারে এইচ ইজ ইকুয়াল টু 1, মানে প্রতিবারে আমি 1 করে বাড়বো। তাহলে আমি প্রথমে আহ, মানে আমি একটু ইয়েটা লিখে নিই, সেটা হচ্ছে যে তাহলে আমি যদি একই স্টেপ পরে নতুন যে ওয়াই পাবো সেটা হবে আগের স্টেপে যে ওয়াই ছিল সেইটা প্লাস আমি ডানে যতটুকু যাচ্ছি ইনটু স্লোপ। কিন্তু কোথায় স্লোপ? সেটা হচ্ছে যে আমি বর্তমানে যেখানে আছি সেই পয়েন্টের স্লোপ। এটা বোঝা গেছে এই ইকুয়েশনটা? এটা এটা খুব আচ্ছা, ঠিক আছে, এটা ভালো মতো বোঝা গেল। আমরা এখন এক্সাম্পল দেখি। সো আমরা প্রথমে জানি নতুন ওয়াই কত হবে। তাহলে ওয়াই আমি ধরলাম যে প্রথম এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 0 নাম্বার স্টেপ। সো ওয়াই জিরো ইজ ইকুয়াল টু আমি অলরেডি জানি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে ওয়াই ওয়ান কত হবে? ওয়াই ওয়ান হবে আমার হচ্ছে যে আগের স্টেপে যে ওয়াইটা আছে, অলরেডি যে ওয়াইটা আছে সেটা হচ্ছে 1 প্লাস আমি ডানে কতটুকু যাচ্ছি, 1 করে যাচ্ছি, এক স্টেপ গেলাম ইন্টু ডিওয়াই ডিটি অ্যাট, তাহলে আমি একটু বের করে আনি যে ডিওয়াই ডিটি অ্যাট হচ্ছে টি ইজ ইকুয়াল টু সরি, মানে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমার পুরাতন পয়েন্ট। পুরাতন পয়েন্ট, কারণ নতুন পয়েন্ট তো আমি জানি না, নতুন পয়েন্টে তো ওয়াই আমি জানি না। এক্স্যাক্টলি, পুরাতন পয়েন্টে কেন ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এটা কত হবে? টি ইজ ইকুয়াল টু 0 -1 সমান হচ্ছে -1, দ্যাট মিনস ইন্টু -1, তার মানে এটা হবে y1 ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা আসলে নিচে নামে, এটা আসলে নিচে নামে। আচ্ছা, এরপরে তার মানে এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1 এ, তাহলে 1 সেকেন্ড, তার মানে আমি এখন টি ইজ ইকুয়াল টু 1 এ আছি। তাহলে আমাকে আরো, তাহলে y2 কি হবে? y2 হবে বর্তমানে এই 1 এ যে ওয়াইটা আছে সেটা হচ্ছে 0 প্লাস আমি ডানে কতটুকু যাচ্ছি, 1 ঘর যাচ্ছি, এবং কোন পয়েন্ট, নতুন পয়েন্টের স্লোপ তো আমি জানি না, আমি পুরাতন পয়েন্টটা জানি। তাহলে ডিওয়াই ডিটি যেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1, আমি যেটা জানি, লাস্ট যেটা জানি, মানে বেসিক্যালি তুমি একটা সিঁড়ির কথা চিন্তা করো, তুমি একটা ধরো পাহাড়ে আছো, তুমি কি এখান থেকে তুমি যদি একটু উপরে উঠতে চাও, তুমি আসলে কোন দিকে তাক করে উঠবা? তোমার বর্তমান স্লোপের উপরে না? তুমি কি নেক্সট স্টেপে কত স্লোপ আছে সেটা তুমি জানবা না, তুমি এর আগের স্টেপে, মানে তুমি বর্তমানে যেখানে আছো, এটা তো আসলে এর পরে স্টেপ আমি তো এখন যাই নাই, এটা তো আমি হচ্ছে নতুন ইজ ইকুয়াল টু 2 আমি বের করব, তাই না? এই 2 তো আমি যাচ্ছি, এটা তো আমার এখনো বেরই হয় না। তো এটা হচ্ছে যে এই পয়েন্টের যত আছে 0 ইন্টু আহ হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু 0 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু আমাদের ইকুয়েশনটা ছিল টি মাইনাস ওয়াই, সো 1 মাইনাস 0, তার মানে এটা হচ্ছে 1, তার মানে y2 হচ্ছে 1, তার মানে এটা আবার হচ্ছে আসলে বেসিক্যালি এরকম, এটা আসলে এখান থেকে নিচে নেমে আবার উপরে উঠছে। আচ্ছা, তাই না? তাহলে আমরা নতুন কি y3 পাবো? y3 ইজ ইকুয়াল টু আমার পুরাতন যে ভ্যালুটা, মানে আমি বর্তমানে যেখানে আছি সেখান থেকে এইচ হচ্ছে 1, আমি জানি যতটুকু যাচ্ছি, কিন্তু স্লোপ এট পুরাতন পয়েন্ট, মানে আমার স্টার্টিং পয়েন্ট, এটাই হচ্ছে কি যে অয়েলারের মেথড একদম ইজি। অয়েলারের মেথড তাহলে আমি এবারে কোড করব। সো ফাইনালি একবার বলে নিই, অয়েলারের মেথড একদমই ইজি, সেটা কিছুই না, সেটা হচ্ছে যে নতুন যে পয়েন্ট yn+1, আমি যদি আমি আছি, আমি বর্তমানে দাঁড়ায় আছি yn এ, এবং সাথে tn হতে পারে, xn হতে পারে, মানে n এ আমি দাঁড়ায় আছি, তম স্টেপে। তাহলে নতুন yn, আমি এটা রাখলে মনে হয় সুবিধা হবে, y এবং t, সো নতুন yn, এখানে আমি আসি, n এ আসি, সো নতুন নতুন n মানে yn হবে পুরাতন yn
যোগ আমি ডানে যতটুকু যাচ্ছি সেটাকে আমি বলছি এইট বাই স্টেপ, স্টেপ হাইট ইনটু স্লোপ। কেন কোন পয়েন্টের স্লোপ? এই পয়েন্টের স্লোপ না, তো আমি কিন্তু পুরাতন পয়েন্টের স্লোপ নিব। এই পয়েন্টের স্লোপ মানে, মানে এখন যদি আমি এত বড় স্টেপ নেই তাহলে তো খারাপ হচ্ছে, কিন্তু আমি যদি ছোট স্টেপ নেই তাহলে কিন্তু আমি তো আসলে এইদিকেই যাবো, তাই না? তো ছোট, এই জন্য এই যত ছোট করা যাবে তত অ্যাকুরেট হবে। আচ্ছা, এই ওয়াই এন প্লাস ওয়ান এইচ ইন্টু স্লোপ অ্যাট nth পয়েন্ট, বা হচ্ছে প্রিভিয়াস স্টেপ। সো এটাকে আমি আর একটু ভালো করে লিখি, এটা হচ্ছে যে ফর্মালি ডিওয়াই ডিটি, যদি ডিটি হয় অ্যাট টি এন ওয়াই এন। ওকে, তাহলে এটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা এখন একটা মানে ম্যাটল্যাবে লেখার চেষ্টা করতে পারি। ম্যাটল্যাব তাহলে আমাদের কিভাবে লেখা যায়? আহ, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ডিওয়াইডিটিটা ইয়া করা। তো আমাদের ডিওয়াইডিটিটা আমি আপাতত বলে দেই যে ডিওয়াইডিটিটা হচ্ছে ওই যে টি মাইনাস ওয়াই। ওকে, তো ওকে, তাহলে আমরা এখন আমাদের ফাংশনটা, এটা ডিওয়াইডিটিটা আমরা হচ্ছে যে ফাংশন হিসেবে লিখবো। এটাকে আমরা লিখতেছি এফ অফ টি ওয়াই। ওকে, তাহলে আমরা ম্যাটল্যাবে লেখা শুরু করি যে আমাদের ফাংশন এফ ইজ ইজ এ ফাংশন অফ টি অ্যান্ড ওয়াই। হ্যাঁ, আহ, যেখানে যেটা হচ্ছে যে ইকুয়েশনটা হচ্ছে টি মাইনাস ওয়াই। ওকে, এখন আমরা যে প্যারামিটার গুলো একটু ফিক্স করে নিই, যেমন হচ্ছে যে এইচ ইজ ইকুয়াল টু, আমি খুব ছোট একটা নাম্বার দিলাম। হ্যাঁ, ধর যত ছোট হবে তত অ্যাকুরেট হবে। আমি আহ কত থেকে কততে যেতে চাই, আমি হচ্ছে যে মানে, সো লেটস সে যে আমি টাইম ইজ ইকুয়াল টু মানে এই স্টেপ গুলো কত, ধরলাম যে আমি হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু জিরো থেকে আহ, না অত দূর না যাই, 10 পর্যন্ত যাই। সো জিরো থেকে এইচ করে যাব, এইচ হচ্ছে আমার স্টেপ, এইচ করে যাব। এখন এটা আমার না লিখলেও হইতো, জিরো থেকে এটা আমার দিয়ে দিলে হয়তো, কিন্তু আমি 10 সেকেন্ড পর্যন্ত যাব। ঠিক আছে, ওকে, ভালো কথা। এরপরে আমাদের লাগবে যে অরিজিনালি যে ভ্যালুটা ছিল, হুম, সেটার ভ্যালু কত, সেটা হচ্ছে যে ওয়াই নট। সো এটাকে আসলে তো ওয়াই জিরো ইজ ইকুয়াল টু আমাদের টি ইজ ইকুয়াল টু জিরো, তো ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। সো ওয়াই নট ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, ওকে। সো আমি আরেকবার একটু শুরু করি, এটা হচ্ছে যে আরেকবার একটু ভালো করে শুরু করি। তো আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, আমরা অয়লার করার চেষ্টা করি। তো অয়লারের নিয়মটা হচ্ছে যে আমাদের নেক্সট স্টেপ ইজ ইকুয়াল টু পুরাতন স্টেপের যে ওয়াই এর ভ্যালু, সেখান থেকে আমার ওই স্টেপ, এক স্টেপ যদি একটুখানি যাই তাহলে কতখানি যাই সেটা স্লোপ, মানে সেই স্লোপের দিকে ততখানি যাবো, দ্যাটস ইট, আর কিছু না। তো আবার তো আমরা এখন ইকুয়েশন শুরু করি। তো আমাদের ইকুয়েশনটা লেটস সে ধরা দেওয়া আছে ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস, সরি, টি মাইনাস ওয়াই ছিল, টি মাইনাস ওয়াই ছিল, এবং এট টি ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, এটা আমার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। তো এটা যদি আমাদের করতে হয়, কোড একদমই সহজ। তো এটা কি আমাদের ফাংশনটা, সো আমাদের তো আমরা এখন ম্যাটল্যাব শুরু করি। সে ফাংশন, সো ইজ এ ফাংশন অফ টি অ্যান্ড ওয়াই, আর ফাংশনটা হচ্ছে যে টি মাইনাস ওয়াই। ওকে, সো আমরা এরপরে হচ্ছে যে আমাদের ফাইনাল ইকুয়েশন গুলো লিখব। সো আমরা জানতে চাই যে টি ইজ ইকুয়াল টু জিরো থেকে শুরু করে টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড পর্যন্ত আমরা যদি যেতে চাই। সো আমরা সেটা আমরা স্টার্ট করি যে টি স্টার্ট ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড টি এন্ড। এটা অনেকভাবে করা যায়, এটা লিখতে হয় এরকম কোনো নিয়ম নাই, আমি জাস্ট লেখার জন্য লিখতেছি। সো ইজ ইকুয়াল টু 10, আর আমি স্টেপ
বা এইচ স্টেপকে আমি যেহেতু এতক্ষণ এইচ বলছি so এই কারণে এইচ এইচ ইজ ইকুয়াল টু 0.001 বা আচ্ছা। তো এরপরে হচ্ছে যে আমরা ওয়াই নট যেটা দেওয়া ছিল সেটা আমরা একটু লিখে রাখি, ওয়াই নট ইজ ইকুয়াল টু 1, এটা আমরা লিখে রাখলাম। তো এরপরে আমরা আসলে কি করব, যে আমরা আসলে লুপ ঘুরবো। আমরা হচ্ছে যে একটা করে মানে টি ইজ ইকুয়াল টু প্রথমে থাকবে 0, সেখানকার জন্য আমরা হচ্ছে যে এফ বের করব। এফ এফ মানে হচ্ছে আসলে ডিওয়াই ডি, এফ ই হচ্ছে এইটা একটু স্লোপ। সো এফ আসলে স্লোপ, এফ আসলে ফাংশন না। সো ডিওয়াই ডিটি বের করব, এন্ড দেন আমরা ওয়াই নট পাবো। তারপরে টি ইজ ইকুয়াল টু হবে 0.001, সেখানকার আমরা ডিওয়াই ডিটি বের করব, সেটা হবে পাবো ওয়াই। টি ইজ ইকুয়াল টু 0.00 স্টেপ স্টেপ ওয়াইজ আগাবে। সো সো সেখানকার আমরা ডিওয়াই ডিটি বের করব এবং ওয়াই টু বের করব। তো আমাদের যে টাইম গুলা, সেই টাইম গুলা লিখে নিই। সো টাইম গুলা হচ্ছে টি স্টার্ট থেকে শুরু করে স্টেপ ধরে 001 করে করে টি এন্ড পর্যন্ত। তাহলে কি আমরা টি এর ভ্যালুগুলা একটা ভেক্টরে পেয়ে গেলাম। আহ আমরা একটা কাজ করে রাখি, সেটা হচ্ছে যে আহ, মানে এই যে ওয়াই এর যে ভ্যালুগুলা, সেটা আমি চাইলে হচ্ছে যে একটা একটা করে অ্যাড করতে পারি, কিন্তু সেটা আসলে অনেক স্লো হয়। তো এই কারণে আমি হচ্ছে যে জিরো দিয়ে স্টার্ট, মানে ধরো আমার কতগুলো ইয়ে লাগবে, কতগুলো হচ্ছে যে টি এর ভ্যালু, মানে টি এর কতগুলো ভ্যালু আছে ততগুলাই তো হচ্ছে ওয়াই নট থাকবে, ওয়াই থাকবে। তাহলে আমি একটা ম্যাট্রিক্স স্টার্ট করে রাখি, স্টার্ট করে রাখলে that's হচ্ছে যে আমার সময় মানে কম্পিউটারের জন্য ভালো, এর স্টোর করার জন্য ভালো, কিন্তু এটা করা বাধ্যতামূলক না। তাহলে টি এর লেন্থ কত এটা আমি আসলে বের করে রাখি, এন ইজ ইকুয়াল টু লেন্থ টি, আর ততগুলো তাহলে ওয়াই এর যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে আমি হচ্ছে যে জিরোজ কত, ওয়ান একটা রো, এনটা কলাম, মানে জাস্ট হচ্ছে একটা রো ভেক্টর, আমি জাস্ট এরকম একটা রো ভেক্টর আমি জাস্ট জিরো জিরো কমা জিরো কমা জিরো আমি জাস্ট ক্রিয়েট করে রাখলাম। পরবর্তীতে এখানে জিরোর বদলে আমার ওয়াই এর ভ্যালু গুলা রিপ্লেস করে দেব, রিপ্লেস করে হয় ফাস্টার দেন, মানে আমার জিরো থেকে মানে এমনিতে ইয়া করা, নতুন করে এক্সটেন্ড করা চাইতে ইজিয়ার। আচ্ছা, ভালো কথা। এখন ওয়াই এর, এই যে ওয়াই কি একটা ভেক্টর, এই ভেক্টরের প্রথম ভ্যালুটা কি ওয়াই নট না? এটা কি আমি অলরেডি জানি না? এটা আমরা তো অলরেডি জানি, কিন্তু এটা তো জিরো হয়ে আছে। তাহলে আমরা এখন এটা ওয়াই যেটা ক্রিয়েট করলাম, সেটার যে প্রথম ভ্যালুটা 1 নম্বর ইন্ডেক্সে, সেটা হচ্ছে ওয়াই নট না? মানে আমি ওয়াই নট তো উপরে লিখে আসছি, ওয়াই নট যে ওয়ান, যে যতই হোক সেটা কি ওয়াই নট, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এটা, এটা আমি জাস্ট হচ্ছে বসাই দিলাম। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তাহলে এখন লুপে ঢুকবো, প্রত্যেকটা টাইমের জন্য জন্য ক্যালকুলেট করবো। আচ্ছা, তাহলে আমি কতবার লুপটা ঘোরাবো? তাহলে ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে কত পর্যন্ত, n-1। লেংথ, লেংথ -1 কেন ফাইনাল? কারণ হচ্ছে যে আমি স্লোপ ক্যালকুলেট তো একবার কম করব, ফাইনালের স্লোপ তো আমি ক্যালকুলেট করব না, তাই না? লাস্টের যে স্লোপ সেটা আমি ক্যালকুলেট করব, সেটা তো আমি ক্যালকুলেট করবো না। এই কারণে হচ্ছে যে কতবার ঘুরবে লুপ, n-1 বার ঘুরবে। এবং তাহলে স্লোপ, তাহলে প্রথম স্টেপের স্লোপ, আই যখন 1 মানে স্টেপ নাম্বার হচ্ছে 1, সেই প্রথম স্টেপের স্লোপ কত, যে এফ। এখন এফ অফ টি ওয়াই, এখন টি এর ভ্যালু কত? আচ্ছা, টি এর ভ্যালু কি আমরা, টি এর ভ্যালু হচ্ছে কোথায় স্টোর করছি, এই যে এইখানে এর মধ্যে স্টার্ট করছি না? তাহলে কি টি আই, তার মানে T1, আর ওয়াই এর ভ্যালু কোথায় স্টোর করছি, ওয়াই আই, আই ইজ ইকুয়াল টু এখন কি 1, তাহলে কি টি ওয়ান কত, টি ওয়ান হচ্ছে 0, ওয়াই ওয়ান কত, এই যে এখন আমার যে ভ্যালুটা জানা আছে সেই ভ্যালুটা, এই যে ওয়াই নট, ওয়াই 0, ওয়াই নট না? তারপরে এর মানে বেসিক্যালি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট, এটা নিল, সেটা দিয়ে হচ্ছে স্লোপ ক্যালকুলেট করবে। নেক্সট স্টেপে কি, আই 1 বেড়ে যাবে, তাহলে কি এটা আর এটা নিয়ে ক্যালকুলেট, স্লোপ ক্যালকুলেট করতে পারবে, তাই না? তাহলে আমরা যেটা করলাম, তাহলে আমি স্লোপ জানি,
তাহলে নতুন যে ওয়াই, তাহলে কি সেটা কি ওয়াই আই বর্তমান যে স্টেপে আছি সেটার এক স্টেপ পরে, সেটা হচ্ছে যে আমার বর্তমান যে ওয়াই আই প্লাস কি করছে এইচ ইনটু স্লোপ ডান, এটা স্লোপ আমি ক্যালকুলেট, তাই না? এন্ড তারপরে তাহলে এটা শেষ হয়ে যায়। তো আমরা এখানে চাইলে হচ্ছে যে ভ্যালুটা একবার ইয়ে করতে পারি, বা আমরা চাইলে প্লট করতে পারি যে টি এর সাথে সাথে ওয়াইটা কিভাবে চেঞ্জ হয়েছে, বা আমরা এটা এটা বের করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে করতে পারি কি যে ওয়াই এন ফাইনাল ভ্যালুটা ডিসপ্লে করতে পারি, মানে আমার ওটাই তো আমার অ্যান্সার, তাই না? ওটাই তো অ্যান্সার। ওকে, ওকে, আমরা তাহলে এই কাজটা করি। জিনিসটা ইজি ছিল, এর একদম ইজি। তো আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে যে ফাংশনটা ডিফাইন করা, এফ যে ফাংশন অফ কিউ আই, এবং সেটা হচ্ছে যে টি মাইনাস ওয়াই। এরপরে আমাদের যে প্যারামিটার গুলো স্টার্ট করতেছে কোথা থেকে, এবং ফাইনালি আমি কোথায় যেতে চাই, 10 দশ 10তম সেকেন্ডে কত সেটা আমি বের করতে চাই। আহ তারপরে হচ্ছে হচ্ছে যে আমি কতটুকু স্টেপিং নিব, যত ছোট নেওয়া যাবে তত ভালো। তারপরে হচ্ছে যে আমাদের অরিজিনালি ভ্যালু কত দেওয়া ছিল, y0, প্রথম যে ভ্যালু দেওয়া ছিল 1, t ইজ ইকুয়াল টু 0 তে y ইজ ইকুয়াল টু 1, মানে বেসিক্যালি t স্টার্টে y কত। তো এরপরে আমরা কি করছি, যে আমরা হচ্ছে যে টি, মানে কোন কোন টি তে আমরা ক্যালকুলেট করব সেই টি গুলো আমরা নিচ্ছি। সো টি এর একটা ম্যাট্রিক্সে নিচ্ছি, টি স্টার্ট ইজ টু স্টেপিং ইনটু টি এন্ড, তাই তো? তারপরে হচ্ছে যে আমরা ওই যে জাস্ট সুবিধা করার জন্য এটা নিচ্ছি, বাট না নিলেও যায় আসে না, তো নেই। এন হচ্ছে যে কতগুলো টি আছে, কতগুলো টাইম আমরা ক্যালকুলেট করতেছি সেটা আমি নিলাম, ঠিক ততগুলো জিরো দিয়ে আমি একটা ম্যাট্রিক্স ভরে রাখলাম, ঠিক আছে? জিরোস, সেটা হচ্ছে যে ওয়াই এন ততগুলো। আর হচ্ছে এখন এটা তো এই যে ম্যাট্রিক্সটা ওয়াই এর যে ম্যাট্রিক্স সেটা জিরো দিয়ে ভর্তি। সো সেটার প্রথম ভ্যালুটা কি ওয়াই, সেটার প্রথম ভ্যালুটা কি আসলে ওয়াই নট না, ওয়াই নট, এখানে লিখে দিলাম। এরপর আমি কতবার লুপ, এরপরে কি আমার কাজ কি হচ্ছে, স্লোপ কাউন্ট করা, এক স্টেপ আগানো, স্লোপ কাউন্ট করা, এক স্টেপ আগানো। তাহলে কি আমি ফাইনাল, মানে আমি যদি এন তম বারে তো স্লোপ কাউন্ট করতে হবে না, এই জন্য আমি ফর আই ইজ ইকুয়াল টু n-1 পর্যন্ত যাবো, এক স্টেপ কম যাবো, ফাইনাল স্টেপে তো আমার লাগতেছে। তো প্রত্যেক স্টেপের স্লোপ কত, স্লোপ হচ্ছে ফাংশন, এটা একটু কনফিউজিং লাগতে পারে, বেসিক্যালি এখন হচ্ছে ওই স্টেপের টি এর ভ্যালু, ওই স্টেপের টি এর ভ্যালু তো আমরা স্টোর করে আসছি এখানে, তাই না? এবং হচ্ছে যে সেই স্টেপের ওয়াই এর ভ্যালু আমার কত, যেটা হচ্ছে স্টেপ মানে স্টোর করা আছে সেটা। তাহলে নতুন নতুন ওয়াই কত, যেটা হচ্ছে যে পরের স্টেপের i+1, 2 নাম্বার ওয়াই ইজ ইকুয়াল টু বর্তমান স্টেপের, মানে বর্তমান স্টেপের ওয়াই প্লাস এইচ, কতটুকু যাচ্ছি ইনটু স্লোপ। ওকে, এরপরে আমি হচ্ছে যে জাস্ট হচ্ছে যে শো করার জন্য ডিস্প ওয়াই ফাইনাল যেটা ওয়াই এন, এবং আমি হচ্ছে একটা প্লট করি, এক্স অ্যাক্সিসে রাখলাম হচ্ছে টি, ওয়াই অ্যাক্সিসে রাখলাম তো ওয়াই কিভাবে বাড়তেছে, দেখি রান হয়। সো আসলে আমাদের এইটা দেখে কাজ নাই, বেসিক্যালি আমাদের যেটা বলতেছে যে এইটার ভ্যালুটা হচ্ছে at t is equal to 10, y is equal to 9। তো আমরা হচ্ছে যে আম, এইখানে হচ্ছে যে আমার কাছে একটা এক্সাম্পল বের করা আছে, সেটার আহ, আমি মানে অ্যাকচুয়াল যে ভ্যালু আমি জানি সেটা হচ্ছে যে 4 এ, আচ্ছা ফরগেট, এটা দিয়ে লাভ নেই। সো বেসিক্যালি দ্যাটস ইট, এটাই হচ্ছে ওয়াইলার মেথড।
তাহলে আমরা সিমিলারলি কি করতে পারতাম যে আমি যদি 298 কেলভিনে যদি আমার ডেল জি, মানে আমি যদি লন কে জানি, তাহলে আমি 400 কেলভিনে লন কে কত আমরা এইভাবে বের করতে পারি। ওকে, তো এরপরে আমাদের নেক্সট ইয়েগুলোতে যাই। এরপর এগুলো খুব একটা সময় লাগবে না হোপফুলি। তো অয়েলার এরপরের মেথডটা হচ্ছে হিউমস মেথড। হিউমস মেথডটা হচ্ছে আমরা এটাকে হচ্ছে যে বারবার ইউজ করবো আর কি। তো অয়েলার যেটা করছে সেটা হচ্ছে যে সে মানে একদম সবচাইতে ইনটুইটিভ কাজ করছে। যে আমি যদি একটা পাহাড় ক্রস করতে চাই, আমি যদি একটা পাহাড় ক্রস করতে চাই, তাহলে আমি কি করব যে পাহাড়ে যেখানে আছি সেইখানে স্লোপ কত সেই দিকে আমি আগাবো। কিন্তু হিউম কি করছে যে এখন পরে গিয়ে তো স্লোপ এরকম হয়ে যেতে পারে। সো আমি তো বেসিক্যালি আমি যদি পিকে থাকি, আমি যদি এখানে থাকি, আমি কিন্তু উপরে মানে আমি আসলে উল্টা দিকে যাচ্ছি। সো হিউম যেটা করছে সেটা হচ্ছে যে আহ, আমি মানে একটু ইউজ করছে, মানে ফোরকাস্টিং টাইপের একটা জিনিস ইউজ করছে। সে কি করছে যে সে যদি এখানে থাকতো, সে মানে বেসিক্যালি অয়লারের মতো করে সে আগাবে। হ্যাঁ, অয়লারের মতো করে সে আগাবে। সে আগায়ে পরের স্টেপে মানে অয়লারের মতো করে আগাইলে পরে কত পাইতো সেটা আগে বের করবে। সহজ কথায় এটা হচ্ছে এখানে প্রথম কাজ সে করবে কি যে অয়লারের মতো করে সে আগাবে। সো অয়লারের মতো করে এখানে যে স্লোপটা পাইছে সে এখান পর্যন্ত গেল, গিয়ে এইখানকার আবার একটা স্লোপ নেবে। তাহলে এইখানে নতুন মানে অয়লার তো আসলে এখানে পৌঁছায় না, অয়লার তো আসলে এইখানে একটু ভুল জায়গায় পৌঁছায়। অয়লার তো পৌঁছাবে ধরো এইভাবে করে এইখানে আসবে, সে এইখানে আবার একটা স্লোপ নিবে। তাহলে মানে অয়লার করতো কি, আচ্ছা আমি ডিফারেন্স দেখি কি হয়। So, এখানে আমি স্টার্ট, অয়লার যদি অয়লার এখানে স্লোপ পাইলো এরকম, তো সে এইচ গেল এতখানি, এখানে আসলো, সে এইখানে আবার স্লোপ পাইলো। মানে আমি তো ইকুয়েশন তো জানি, স্লোপ কিন্তু আবার অ্যাকুরেট, ওই পয়েন্টের স্লোপ এরকম। সো সে এইখানে আসলো, সে এইখানেও, তাহলে কিন্তু সে একটু ডেভিয়েট হয়ে থাকতেছে। যদি আমি এইচ কমাই দিতাম তাহলে ডেভিয়েশন কম হতো। তো হিউন যেটা করে সেটা হচ্ছে যে অয়লারের মতো প্রথমে একটা স্টেপ নাই, এইখানে আরেকটা স্লোপ আসে। তো মাঝখানের স্লোপটা কি, এই স্লোপ আর এই স্লোপের মধ্যবর্তী কোনো স্লোপ না, অ্যাকচুয়াল স্লোপটা এইখানে। মানে আমার সবচেয়ে ভালো হইতো এইখানে আমি যদি একটু আসতাম, দেখো মানে একটু যদি এইদিকে ঘুর দিতাম, অয়লার সোজা ডানে চলে গেছে। ভালো হইতো যদি আমি একটু একটু কম আসতাম। আচ্ছা, এখন কতখানি কম আসবো? তো আমি সেটা একটা বেটার আইডিয়া পাওয়া যায় কিভাবে, যে এই স্লোপটা কি একটু বামে ঘোরানো না। হ্যাঁ, তো এই স্লোপ আর এই স্লোপের সাথে আমি যদি একটা এভারেজ করি, দুইটা স্লোপের যদি এভারেজ করি, তাহলে আমি একটু বামে যাই, আবার আমি খুব বেশি ওভারশুটও করতেছি না। তাহলে মানে বেসিক্যালি এই স্লোপও নিলাম না, এই স্লোপও নিলাম না, এই স্লোপের একটা মাঝামাঝি স্লোপ নিলাম। তাহলে কি এখন কি আমি বেটার কাছাকাছি আসবো না? হিউন এই কাজটা করছে। হিউন কি করছে যে প্রথমে সে কি করে, যে প্রথমে সে অয়লারের মতো ব্লাইন্ড একটা স্টেপ নেয়। স্টেপ নিয়ে নতুন মানে আমরা কি ওই অয়লারে কি করতাম যে ওয়াই এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই এন প্লাস এইচ ইন্টু ডিওয়াই ডিটি স্লোপ অ্যাট এন নাম্বার পয়েন্টে। তো এইখানে সে কি করে যে ওয়াই এন প্লাস ওয়ান, সো সে বেসিক্যালি প্রথমে এটা একটা করে, একবার করে, করে সে আবার হচ্ছে ডিওয়াই ডিটি, সরি ডিওয়াই ডিটি অ্যাট এন প্লাস ওয়ান আবার বের করে অয়লারের সিস্টেম। এরপরে সে কি করে যে এই দুইটা ডিওয়াই ডিটি অ্যাট এন এবং ডিওয়াই ডিটি অ্যাট এন প্লাস ওয়ান, এই দুইটাকে ভাগ করে। এটা হচ্ছে আমার স্লোপ, নেক্সট স্লোপ। মানে আমরা তাহলে মেইন সিস্টেমটা সেম, ওয়াই এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই এন প্লাস স্টেপ ইন্টু স্লোপ। কিন্তু এর আগের বার অয়লার কি করছে, সবচেয়ে সিম্পলেস্ট, সে বলছে যে আমি যেখানে আছি সেখানকার স্লোপ দিয়ে মাল্টিপ্লাই। কিন্তু এ করলো কি যে অয়লারের মতো করে আমি এক স্টেপ গিয়ে একটু ঘুরে আসি, সে কি করে আসছে, সে একটু ঘুরে এসে বলছে যে না, তাহলে হচ্ছে যে আমার স্লোপটা ওইদিকে কমতেছে,
মানে আমার এখানে স্লোপ আছে 10, ওইখানে স্লোপ আছে 15, তাহলে আমার যাওয়া উচিত 12.5, 12.5 বা মাঝামাঝি একটা হবে। বুঝতে পারছি? হুম। তো বেসিক্যালি আমাদের কোনো কিছু চেঞ্জ হয় না, আমাদের হচ্ছে যে আম, এই এই যে এই এই যে স্লোপটা চেঞ্জ হয়। এবং এটা RK2 বা হচ্ছে যে RK4 সবগুলোতেও মানে মেইন আইডিয়াটা সেম। সেটা হচ্ছে যে আমার বর্তমান স্টেপ মানে নতুন ভ্যালু ইজ ইকুয়াল টু বর্তমান ভ্যালু প্লাস স্লোপ ইনটু স্টেপ। এই স্লোপটা ক্যালকুলেট করে বিভিন্ন জন বিভিন্ন ভাবে, কিন্তু মেইন জিনিসটা সেম। আচ্ছা, অয়লার মানে অয়লার সিম্পলি বলছে যে আমার বর্তমান, তাই হিউন এসে বললো যে ঠিক আছে আমি একটু উপর দিয়ে ঘুরে আসি, এখানে 10, উপরে গিয়ে স্লোপ বাড়ছে, আমি মাঝামাঝি একটা স্লোপ, এভারেজ স্লোপে আমি আগাই, তাইলে আমি ভালো আগাবো। তো আমি যদি আর একটু করে ফর্মালি বলি, তো সেটা হচ্ছে যে আমাদের এটা কিভাবে করব। আহ 1 মিনিট। ওকে, সো আমরা শুরু করি। আহ সেটা হচ্ছে যে আমরা মানে মোটামুটি বুঝতে পারছি, তো আমরা এখন কোড দেখলে বোঝা যাবে যে কিভাবে করতে হবে, মানে কি, মানে কোড দেখলে বোঝাই যাবে যে কি হচ্ছে। তো আমাদের আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের dy/dt ইজ ইকুয়াল টু t - y, এবং এটা হচ্ছে যে at t ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 1 আমাদের বলা ছিল। তো আমরা একটা গ্রাফ এমনিতে আঁকায় রাখি, ধরলাম যে গ্রাফটা এরকম। তো গ্রাফটা যদি এরকম হয়, আমাদের ইনিশিয়ালি হচ্ছে যে লেটস সে এখানে আমাদের আছে। সো তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে ইয়ের মতো করে আগাবো, নাম কি, অয়লার মতো করে আগাবো। তো আমরা এখানকার স্লোপ বের করব, অয়লারের মতো করে আমরা একটা নতুন ওয়াই পেলাম, yn+1, অয়লার স্টাইলের নতুন yn পেলাম। এবং অয়লার স্টাইলের এই যে নতুন tn+1 এবং yn+1, এইখানে আমরা একটা স্লোপ বের করব। তাহলে এই স্লোপটার অরিজিনাল প্রথম স্লোপটার নাম দিলাম k1। আমরা এখানে এরপর থেকে স্লোপ গুলাকে কে দিয়ে দেবো। সো অরিজিনাল স্লোপটাকে বললাম k1, নতুন যে স্লোপ পাইলাম নতুন পয়েন্টে সেই স্লোপটাকে আমি বলছি k2। তাহলে আমি এরপরে কি করবো, যে ফেরত আসবো, ফেরত এসে k1 স্লোপেও আগাবো না অয়লারের মতো, বা k2 তে তো অবশ্যই না, আমি একটা মাঝামাঝি k1 + k2/2 এই স্লোপে আগাবো। আমি এদিকেও আগাবো না, এরকমও আগাবো না, মাঝামাঝি একটা আগাম। ওকে, সো আমরা এখন এটা কি করি, মানে কিভাবে করি দেখা যাক। সো আমাদের একদম মানে সবসময়ের মতো প্রথম কাজ হচ্ছে যে ফাংশনটা ডিফাইন করা। সো আমাদের ফাংশন f ইজ ইকুয়াল টু @t y এরপরে হচ্ছে যে লেটস সে যে আমরা স্টার্ট করতে চাই, t start ইজ ইকুয়াল টু 0, এন্ড আমি শেষ করতে চাই, আমি লেটস সে যে 4 নাম্বার, আচ্ছা 10 সেকেন্ড নিয়ে কাজ করছি, 10 সেকেন্ড নিয়ে রাখি। সো h ইজ ইকুয়াল টু 0.001। আর অরিজিনাল যেটা ভ্যালু y0 ইজ ইকুয়াল টু আমাদের অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, এইগুলা হচ্ছে যে কমন। এরপরে হচ্ছে যে আমরা টি এর ম্যাট্রিক্স গুলো আমি বের করতে চাই, সেটা হচ্ছে যে t ইজ ইকুয়াল টু টি স্টার্ট থেকে স্টেপ ধরে ধরে 0, 0, 1 করে করে হচ্ছে টি এন্ড পর্যন্ত, এবং কতগুলো স্টেপ আমরা মানে কতবার আমরা কাউন্ট করতেছি সেটার আমি জাস্ট একটা কাউন্ট মানে হিসাব রাখার জন্য, এটা হচ্ছে লেংথ টি। তো এটা দিয়ে আমি একটা কি করলাম, না কোনো সমস্যা নেই কোথাও, এটা পরে আমরা ইউজ করছি কিন্তু ওইটা তখন অন্যভাবে তোমাকে ভাবতে হবে। সো আমরা কি করলাম যে ওয়াই একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে রাখি, এটা হচ্ছে কম্পিউটারের জন্য সুবিধা। সো এটা হচ্ছে যে জিরোজ, কতগুলো জিরো নিয়ে আমরা স্টার্ট করব, কারণ যতগুলো টি আছে ততগুলোই তো থাকবে, তাই না? সো এনটা টি আছে, সো ওয়াই আমি ততগুলো জিরো, কিন্তু প্রথমটা তো জিরো না, ওয়াই ম্যাট্রিক্স এর প্রথম ভ্যালুটা আসলে তো ওয়াই নট। সো আমরা এগুলো বসাই নিলাম। তো এরপরে অংশটুকু আমরা অয়লারের মেথড ছিল, অয়লারের লুপ ছিল, এখন আমরা হিউনের লুপ দেব। তো হিউনের লুপটাতে কি করব, যে আমরা সিমিলারলি ফর আই ইজ ইকুয়াল টু, প্রথম থেকে ফাইনাল স্টেপের তো আমরা কাউন্ট করব না, সো একটা স্টেপ কম। এখন আমরা একটু অন্যভাবে লিখি, সেটা হচ্ছে যে
আমরা তো আগাবো, তাই না? সো আমাদের এই বর্তমান স্টেপের যে সেটাকে আমি বললাম যে টিআই, বর্তমান স্টেপের যে টাইম, সেটা আমি ডাইরেক্টলি এর আগের বার টিআই দিয়ে আমি স্লোপ বের করে ফেলছি, কিন্তু সেটা আমি আগে একটু স্টোর করে রাখি। কিছুই না, টিআই ইজ ইকুয়াল টু টি আই। সো এটা আমরা জাস্ট স্টোর করে রাখলাম। এবং হচ্ছে বর্তমান স্টেপের ওয়াই আই ইজ ইকুয়াল টু ওয়াই। সো বেসিক্যালি ওয়াই প্রথমটা। তো এরপরে আমাদের হচ্ছে যে এটা কেন করলাম, এরপরে আমরা হচ্ছে যে ইয়ের মতো করে অয়লারের মানে বর্তমান স্টেপ স্লোপ কত সেটা আমরা ক্যালকুলেট করি। সো সেটাকে আমরা বলছি K1। প্রথম স্লোপটা আমরা বললাম যে প্রথম স্লোপটাকে আমরা বলছি K1। তা প্রথম স্লোপটা কি, বর্তমান আমি যেখানে আছি সেখানকার সাথে না, সেটা কি এফ হচ্ছে টিআই ওয়াইআই, বর্তমান স্লোপ। এখন বর্তমান স্লোপ ধরে অয়লারের মতো করে যদি আমি আগাইতাম, তাহলে এটাকে আমি নাম দিচ্ছি ওয়াই প্রেড, ওয়াই প্রেডিক্ট, মানে প্রেডিক্টেড, মানে অয়লারের মতো করে, বা এটাকে ওয়াই অয়লারও লিখতে পারতাম। সো অয়লারের মতো করে ওয়াই এ যদি আমি যাইতাম, তাহলে ওয়াই হয়তো বর্তমান যে ওয়াই আই আছে তার সাথে H × K1। এটা হচ্ছে, এটা আসলে অয়লার ওয়াইজ যাইতাম। আচ্ছা, তো আমরা নতুন, এরপরে আমরা কি বলছিলাম যে নতুন যে স্লোপটা, নতুন যে স্লোপটা সেটা কি, সেটা হচ্ছে যে যদি ওয়াই আই সত্য হতো, মানে আমি মানে অয়লারের মতো করে যে পয়েন্টে পৌঁছাইতাম সেই পয়েন্টের স্লোপ, তাহলে K2, তাহলে কি K2 ইজ ইকুয়াল টু স্লোপ এট টি আই প্লাস ওয়ান, নেক্সট স্টেপের স্লোপ, নেক্সট স্টেপের টাইম, টাইম তো নেক্সট স্টেপে, আর ওয়াই, যদি আমি, আমি তো ওয়াই, কারণ আমি তো ওয়াই নেক্সট স্টেপের ওয়াই তো আমি জানি না, নেক্সট স্টেপের ওয়াই কত হইতে পারতো যদি অয়লারের মেথডে যাইতাম, সেটা আমি ধরে আগাচ্ছি। তাহলে সেইটা এবং হচ্ছে নেক্সট স্টেপের টাইম, তাহলে কি এটা কি স্লোপটা না? বোঝা গেছে? আমি আরেকবার একটু দেখাই। আমি আছি T1 এন, T1 Y1। সো এখানে যে স্লোপটা সেটা হচ্ছে K1। সো আমি এইখানে পৌঁছাইতাম, সেটাকে বলছি ওয়াই প্রেডিক্ট, এবং সেটা কি T2 হইতো না? তাহলে T2 ওয়াই প্রেডিক্টে যে স্লোপ সেটা কি টু। তাহলে আমি বলছি যে ফাইনালি, তাহলে আমার যে ওয়াই এর নেক্সট ওয়াই, আমার যে নেক্সট ওয়াই সেইটা ইজ ইকুয়াল টু এই যে ওয়াই, বর্তমান যে ওয়াই প্লাস এইচ ইন্টু, এর আগে স্লোপ কি ছিল, মানে নর্মালি স্লোপ ছিল জাস্ট প্রথমটা স্লোপ, কিন্তু এখন আমরা স্লোপটাকে কি করছি যে K1 + K2/2। তাহলে ওয়াই আই বসে গেল। ডান। বোঝা গেছে? বোঝা গেছে? আমরা হচ্ছে যে এটাকে আরেকটু মানে বোঝা গেছে, মানে হিউন আসলে কিছুই করে না, সেটা হচ্ছে যে অয়লারের মতো করে এক হিসেবে আগাইছে, আগায় নতুন K2 বের করে আনছে, যে ওইখানে কত হইতো, তারপরে আমাদের বলছে যে এভারেজ কত, সেটা দিয়ে আমাদের করছে। তো আসো আমরা এখন ম্যাটল্যাবে বসাই দিই। তো নতুন ফাইল ক্রিয়েট করি, নিউ স্ক্রিপ্ট, হিউন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে, ও আচ্ছা, ক্লিয়ার অল ক্লোজ অল সিএলসি। The function is a function of t and y, আর ফাংশনটা হচ্ছে t - y, t star is equal to 0, t n is equal to 10 সেকেন্ডে, এবং আমি স্টেপিংটা নিচ্ছি 0.001। হ্যাঁ বলো। তাহলে ওই যে লাস্টে যে একটা গ্রাফ আঁকাচ্ছিলাম, ওই গ্রাফটা আঁকাতে হবে। এর বাইরে কোনো, নর্মালি ওই গ্রাফটা আঁকাতে বলে, এবং হচ্ছে অরিজিনাল যে ভ্যালু এটা আমরা লিখে দিলাম। তাহলে আমি কোন কোন টিতে আমি কাজ করব, টি স্টার থেকে এইচ স্টেপিং করে টি এন পর্যন্ত। তো আমি কতগুলো টাইমে আমি আসলে হিসাবটা করবো, সেটা আমি জাস্ট একটু নিয়ে রাখি।
আর হচ্ছে যে ততগুলো মানে ওয়াই এর ভেক্টরটা আমি আসলে ক্রিয়েট করে রাখি ম্যাট্রিক্সটা, তাহলে আমার কম্পিউটার, হ্যাঁ সবগুলা জিরো হয়ে আছে কিন্তু প্রথম, সো প্রথম 1 পয়েন্ট, ওয়ান না ওয়াই নট, প্রথমটা কি ওয়াই নট না? হ্যাঁ প্রথমটা। সো আমি এটা বসালাম। তারপরে এবার আমরা হচ্ছে ফর আই, আমরা হচ্ছে যে 1 থেকে n-1 পর্যন্ত কাউন্ট করব। তো আমরা যেহেতু ফাইনাল স্টেপে তো আমি আর স্লোপ কাউন্ট করবো না, আমি জাস্ট আগের স্টেপ মানে লাস্টের আগের স্টেপ পর্যন্ত স্লোপ কাউন্ট করব। সো বর্তমান স্টেপের টি আইটা আমরা একটু লিখে রাখি, সুবিধা হবে। এবং বর্তমান স্টেপের যে ওয়াই, সেটা আমি হচ্ছে লিখে রাখি, মানে স্টোর করে রাখি। ভুল লিখছি, ওয়াই আই ইজ ইকুয়াল টু ওয়াই ম্যাট্রিক্স থেকে প্রথমটা নিলাম। নেওয়ার পরে সো প্রথম স্লোপটা কি হচ্ছে, যে ফাংশন, ওই যে বর্তমান বর্তমান স্টেপের পিআই ওয়াই আই, এটা তো বর্তমান স্টেপের স্লোপ, অয়লারের স্লোপ। সো আমি যদি অয়লার করে যাইতাম, আমি যদি অয়লারের মতো করে যাইতাম, তাহলে ওয়াই প্রেড বা ওয়াই হচ্ছে অয়লার, অয়লার মতো করে গেলে আমি কি পাইতাম, যে বর্তমান ওয়াই আই প্লাস এইচ টাইমস হচ্ছে যে স্লোপটাকে আমি বলছি K1। তো এরপরে হিউন কি করে, যে অয়লারের মতো করে গিয়ে ওইখানে নতুন আরেকটা স্লোপ কত সেটা বের করে, সেটা বের করে। তাহলে কি, তাহলে সে আসলে পরবর্তী স্টেপে টি, পরবর্তী স্টেপ i+1, কিন্তু ওই স্টেপের ওয়াই তো আমি জানি না। সো ওই স্টেপের ওয়াইটা প্রেডিক্ট করে আসছে কি করে, যে অয়েলের মতো করে গিয়ে, অয়েলের মতো করে গিয়ে ঘুরে আসছে, সেটাই তো। তাহলে তাহলে আমি কি লিখতে পারি, যে এভারেজ কে, এভারেজ স্লোপ ইজ ইকুয়াল টু K1 প্লাস K2 ডিভাইডেড বাই 2, এভারেজ স্লোপ। তাহলে আমি ফাইনালি লিখতে পারি যে নেক্সট স্টেপের ওয়াই মানে নেক্সট ওয়াই অ্যাকচুয়ালি মানে বেটার এস্টিমেট হচ্ছে কি জানো, বর্তমান হচ্ছে ওয়াই আই প্লাস এইচ ইন্টু এভারেজ স্লোপ। ঠিক আছে, তো এই মেথডটাকে আবার বলা হয়, আরেকবার নাম দেওয়া হয়, যেটা হচ্ছে প্রেডিক্ট, এটা হচ্ছে হিউন বের করছিল, সো হিউনস মেথড। আবার এটাকে বলা হয় যে ইয়া নাম কি, আহ না না না, এটাকে বলা হয় হচ্ছে প্রেডিক্টর কারেক্টর। কি জন্য? কারণ হচ্ছে এই যে প্রেডিক্ট, ওয়াই প্রেডিক্ট, সে হচ্ছে এক স্টেপ প্রেডিক্ট করে গিয়ে কারেক্ট করছে। আমার অরিজিনালি যে স্লোপটা ছিল, মানে আমি বর্তমানে দাঁড়ায় আছি এখানে, আমি পাহাড়ের স্লোপ দেখতেছি 10, আমি, তো আমি যদি 10 ধরে চোখ বন্ধ করে 1 মিটার আগায় যাই, আমি তো আকাশে উঠে যেতে পারি, মাটিতে ঢুকে যেতে পারি, তাই না? তো ঝামেলাটা আছে। তো সে কি করে, যে এইভাবে আমি যদি যাইতাম 1 মিটার, সেখানে গিয়ে নতুন স্লোপ, এখন দেখছি যে আমি এখানে অনেক খাড়া দেখতেছি, ওইখানে মানে আমি এইভাবে খাড়া গিয়ে দেখলাম যে ওইখানে অনেক ফ্ল্যাট, তাহলে আমি খাড়াও উঠবো না, ফ্ল্যাটও উঠবো না, এভারেজ উঠবো। তো সেই, তাহলে কি করছে, যে প্রেডিক্ট করে আসছে, প্রেডিক্ট করে আমার স্লোপটাকে কারেক্ট করছে, এই জন্য এটাকে বলা হয় প্রেডিক্টর কারেক্ট। তো আমরা ফাইনালি ওয়াই, আমরা হচ্ছে যে ফাইনাল ওয়াইটা বের করি, একই জিনিস 9 আসছে। তো এটাই আসছে। আমরা যদি এটার গ্রাফটা দেখার চেষ্টা করি একটু, খুব একটা আসলে চেঞ্জ বোঝা কঠিন, পি ওয়াই, কারণ আচ্ছা ইয়া মানে কম্পেয়ার কম্পেয়ার করার মানে আমার এখন তেল হচ্ছে না। আচ্ছা, তো আমরা হচ্ছে যে নেক্সট আমরা রাঙ্গে কুত্তা 2 এবং রাঙ্গে কাত্তা 4। তো সহজ কথাই হচ্ছে RK2 এবং RK4, এই দুটা মেথড দেখবো। সো প্রথমে হচ্ছে যে RK2, হিউনের যেটা মেথড, সেটাও কিন্তু এক ধরনের RK2। কেন? এখানে দুইটা K1 K2 ইউজ করা হয়েছে, সহজ এটা হচ্ছে উপায় মানে বোঝার জন্য। তার মানে RK4 আমরা চারটা স্লোপ ইউজ করব, ঠিক আছে? আমরা হিউনও, তো হিউন RK2 মানে সেম না, মানে বেসিক্যালি হচ্ছে হিউন এক ধরনের RK2। তাহলে নর্মালি আমরা RK2 দিয়ে তাহলে কি বোঝাই পরীক্ষায় বা বইয়ে, তাহলে হিউন আর RK2 দুইটা আলাদা করে কেন?
সেটা আমি একটু দেখতেছি, এক মিনিট। ওকে, সো আরকে টু আর হিউন, মানে হিউন এক ধরনের আরকে টু, কিন্তু নর্মালি বইয়ে আরকে টু দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মানে আরকে টু দিয়ে যেটা মানে বলতে চাই সেটা হচ্ছে যে মিড পয়েন্ট মেথড। মিড পয়েন্ট। সো হিউনও এক ধরনের আরকে টু, মিড পয়েন্টও আরেক ধরনের আরকে টু। তাহলে আরকে টু তার মানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এইখান থেকে একটা অয়েলের মতো স্লোপ নিব, অয়েলের মতো স্লোপ নিয়ে আমরা হচ্ছে নতুন করে একটা প্রেডিক্ট করব, সেইখানকার স্লোপটা বের করব, এন্ড দেন দুইটা স্লোপের একটা এভারেজ, এভারেজ একটা স্লোপ নিব। তাহলে হিউন এই কাজটা করছে, হিউন যেটা করছে সেটা হচ্ছে যে পুরো এইচ পরিমাণ সে গেছে। অর্থাৎ আমার যদি এইচ হয় 1 মিটার, সে 1 মিটার মানে তাহলে প্রেডিক্ট করার সময় সে বর্তমান স্লোপ খেয়াল করছে যে পাহাড়টা কতখানি উপরে উঠতেছে, সেদিকে 1 মিটার গিয়ে নতুন স্লোপ বের করছে। কিন্তু নর্মাল আর্কেটু বা মিড পয়েন্টে যেটা করে সেটা হচ্ছে যে 1 মিটার না গিয়ে হাফ মিটার, এর বেশি কিছুই না। সো বেসিক্যালি কিছু কি করে যে সে এইচ পরিমাণ না গিয়ে সে h/2 দেয়, সে সেইখান থেকে একটা স্লোপ বের করে, এন্ড দেন সে এভারেজ। তো বেসিক্যালি সে এভারেজ মানে সে প্রথমে প্রেডিক্ট করে, এটাও হচ্ছে প্রেডিক্টর কারেক্ট, কারণ হচ্ছে সে অয়েলের মতো করে যায় কিন্তু জাস্ট h/2 যায়। তার মানে কিছুই না, এই যে এইখানে এই যে এইখানে আমি যখন প্রেডিক্ট করতেছিলাম তখন হচ্ছে K1 ধরে পরিমাণ না গিয়ে h/2 পরিমাণ যাব, আমি জাস্ট অর্ধেক যাব, এন্ড Ti+1 না হয়ে মানে বর্তমান টি এর সাথে মানে এইচ এর অর্ধেক বাড়বে, h/2 বাড়বে। মানে আমি যদি 1 সেকেন্ড করে করে আগাইতাম, হিউন হচ্ছে 1 সেকেন্ডই আগায় গিয়ে নতুন প্রেডিক্ট করছে, আর এ হচ্ছে হাফ সেকেন্ড আগায়। তো বেসিক্যালি সেমই থাকবে, আর কিছুই চেঞ্জ হবে না। তো আমরা তারপরও মানে কোড বেসিক্যালি মুখস্থ হয়ে যাবে। তো আমরা লিখি। সো আমরা আবার শুরু করি। সো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফাংশনটা লেখা, এফ ইজ ইকুয়াল টু এফ একটা ফাংশন অফ টি এবং ওয়াই, T-y ফাংশনটা। এবং আমরা জানি যে আমরা যেগুলো নিচ্ছি সেটা হচ্ছে যে টি স্টার্ট ইজ ইকুয়াল টু 4, এবং হচ্ছে যে টি এন্ড ইজ ইকুয়াল টু নিচ্ছি, সরি ভুল লিখছি, টি স্টার্ট ইজ ইকুয়াল টু হচ্ছে যে 0, টি এন্ড হচ্ছে 10, এবং হচ্ছে যে এইচ নিচ্ছি হচ্ছে 0.001, আরো অন্য কিছু নেওয়া যায়। এবং ওয়াই নট আমাদের দেওয়া আছে 1, এটা আমরা অলরেডি জানি আর লিখিনি। সো আর এরপরে আমাদের টি এর একটা ভ্যালু, মানে এগুলো আমরা নিয়ে নিই, টি স্টার্ট, এইচ, টি এন্ড পর্যন্ত, এবং হচ্ছে যে কতগুলো আছে সেটা আমরা বের করে রাখি, লেংথ টি, এবং হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জিরোজ, মানে আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে রাখি। এবং প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে, মানে ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটা হচ্ছে ওয়াই নট, এখান পর্যন্ত আমাদের কমন। তো সিমিলারলি ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে লাস্টের আগ পর্যন্ত যাব, কারণ লাস্টেরটা তো আর আমরা স্লোপ বের করবো না। আমরা হচ্ছে যে টিআই বের করে রাখছি, টিআই, এবং হচ্ছে আমরা বর্তমান স্টেপের ওয়াইআই বের করে রাখছি, ওয়াইআই। হ্যাঁ, এরপরে আমরা কি করছি যে প্রথম স্লোপটা বের করি। প্রথম স্লোপটা সিম্পল, প্রথম স্লোপটা হচ্ছে যে এফ এট বর্তমান টিআই ওয়াইআই, তাই না? তো এরপরে আমরা কি করব যে অয়লারের মতো করে আগাবো। তাহলে ওয়াই প্রেড, আমি যে নতুন প্রেডিক্ট করতেছি সেটা হচ্ছে যে ওয়াই আই, আমি তো অলরেডি এইভাবে রাখা আছে, প্লাস কিন্তু আমি পুরো দূর যাব না, জাস্ট আমরা h/2 ইন্টু বর্তমানের স্লোপ। ঠিক আছে? তাহলে ওয়াই প্রেড, তাহলে আমরা মানে এটাকে ওয়াই প্রেড না বলে আমি এটাকে বলতে পারি যে ওয়াই মিড, যেহেতু হচ্ছে যে মিড, ঠিক আছে, ওয়াই মিড। তাহলে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে টি মিড, হুম, টি মিড ইজ ইকুয়াল টু টিআই প্লাস h/2, তাই না? তার মানে কি এটাই কি আমার নেক্সট পয়েন্টটা না, নেক্সট পয়েন্টটা। তাহলে K2, এর আগে আমি পুরো স্টেপে যাচ্ছিলাম
এখন আমি হাফ স্টেপ যাচ্ছি। তাহলে আমি এখন স্লোপ বের করব। হাফ স্টেপ যাওয়ার পরে স্লোপ বের করব। সেটা হচ্ছে যে টি মিড ওয়াই মিড, এটা তো প্রেডিক্টেড ভ্যালু, এটা হইতো। সো বুঝতে পারছি। তো আমি আসলে এই যে এখানে গিয়ে মানে বেসিক্যালি আমি যেটা করতেছি যে যে এখানে আমি একটা এটুকু যাওয়ার কথা ছিল, আমি হাফ যাচ্ছি। সো টি মিড, এটা হচ্ছে যে আমার T2। সো আমি পড়ে যাচ্ছি না টি মিড, তাহলে এইখানে আমি ওয়াই প্রেডিক্ট মিড। সো ওয়াই মিড আসলে ওয়াই প্রেডিক্টেড মিড, ওয়াই মিড প্রেড দেওয়া উচিত। হুম। সো তো এটার নামও তাহলে আমি চেঞ্জ করে দিই, ওয়াই মিড প্রেডিক্টেড। সো হিউন পুরোটা গিয়ে প্রেডিক্ট করছিল, এ অর্ধেক গিয়ে প্রেডিক্ট করছে। তাহলে এরপরে আমাদের মানে তাহলে এভারেজ স্লোপ ইজ ইকুয়াল টু, আচ্ছা 1 মিনিট। আচ্ছা সরি, আমি একটু থিওরি ভুল বলছি। সেটা হচ্ছে যে আমি আহ, সেটা হিউন আর হচ্ছে আরকে 2 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আবার একটু শুরু করি। তো হিউন যেটা করতো, সে এখানে স্লোপ বের করতো K1, সে পুরো স্টেপ যাইতো, সে এইখানে গিয়ে হচ্ছে যে আরেকটা স্লোপ বের করতো K2, এন্ড দেন K1 + K2/2 করতো, এভারেজ করতো। সো এটা করে না, সে যেটা করে সেটা হচ্ছে যে এখানে স্লোপ বের করে K1, K1 ধরে সে পুরোটা না গিয়ে সে অর্ধেক যায়, সে অর্ধেক গিয়ে এখানে একটা স্লোপ বের করে, এন্ড দেন এই স্লোপ, এইটা হচ্ছে K2, এই স্লোপটাই সে ডিরেক্টলি ইউজ করে। ঠিক আছে, আমি একটু ভুল বলছি। সেটা হচ্ছে যে মানে হ্যাঁ বেসিক্যালি হচ্ছে যে হ্যাঁ বলতে পারো মানে মিক্স আর কি। মানে হিউন অয়েল, আচ্ছা আমরা একটু শুরু করি, আবার রিসেট করি। সেটা হচ্ছে যে অয়েলার কি করতো, যে পুরো স্টেপটা নিয়ে চলে যেত, বর্তমানে যে স্লোপটা আছে সেটা নিয়ে পুরো স্টেপটা নিয়ে বলতো যে এটাই ঠিক। হিউন কি করলো, যে পুরো স্টেপটা নিয়ে আরেকটা স্টেপ বের করলো, আরেকটা মানে এখানকার স্লোপ বের করলো, দুইটা স্লোপের এভারেজ দিল। আরকে 2 তে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পুরো স্টেপটা নিয়ে অর্ধেক স্টেপ নিব, অয়েলারের মতো করে অর্ধেক স্টেপ গিয়ে আমি একটা প্রেডিক্ট করব, এই অর্ধেকের যে স্লোপটা সেই স্লোপটা আমরা ইউজ করব। সো আমরা আর এভারেজ স্লোপটা ইউজ করব না। সো আমাদের এই যে K2 যেটা বের হয়ে গেছে, আমার বের হয়ে গেছে, এইটা ধরেই আমি yi+1 ইজ ইকুয়াল টু yi প্লাস পুরো স্টেপটা নিব ইনটু K2। ঠিক আছে, মানে এখন আর এভারেজ স্লোপ নিব না, আমরা হচ্ছে যে কে কে মানে K1 + K2/2 এর বদলে K2টাকে ডিরেক্ট ইউজ করব। হ্যাঁ। সো বেসিক্যালি দ্যাটস ইট। এরপরে আমরা ডিসপ্লে ওকে। সো আমরা আবার করি, একই জিনিস বারবার লিখতেছি, কিন্তু হচ্ছে যে কোড মুখস্থ হয়ে যাওয়া ভালো, পরীক্ষার হলে কোড মুখস্থই মানা হয়। সো তো ফাংশনটা আমরা লিখবো, ফাংশন পরীক্ষার হলে আর Ty না লিখে ফেললে হয় না, প্যারা নাই। ওই যে ভ্যারিয়েবল ভি স্টার ইজ ইকুয়াল টু 0, h is equal to 0.01, y not is equal to 1, t is equal to p star h into, কোনটা কেন করছে এটা মাথায় রাখো, তাইলে বুঝতে পারবো। কতগুলো টাইম স্টেপ নিচ্ছি সেটা আমি ক্যালকুলেট করে রাখি। ও, তো প্রথম কাজই করিনি, সিএলসি লেয়ার অল ক্লোজ অল, এটা না করলে হয় না। আচ্ছা, সো এন লেংথ নিলাম, ততগুলো আমি হচ্ছে যে 0 দিয়ে স্টার্ট করে রাখবো ওয়াই এর যে ম্যাট্রিক্স। হ্যাঁ, এরপরে হচ্ছে যে প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে যে আমি বসায় নিলাম, সেটা আমি জানি অলরেডি, সেটা 0 না। তো ইয়েস, তাহলে হচ্ছে
এরপরে আমরা হচ্ছে হিউনের লুপে চলে গেলাম। তাহলে ফর আই ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা লাস্টেরটা নিব না, সো n-1 একটা কম, বর্তমানের টি আই বের করে রাখি, এবং বর্তমানের ওয়াই আই, ওয়াই আই বের করে রাখি। আহ তো আমরা কি করব, যে বর্তমানে যেখানে আছে সেখানকার যে স্লোপ, সেটা আমি বের করি। সেটা হচ্ছে যে টি আই ওয়াই আই, এই স্লোপ ধরে আমরা মিড গ্রেড বা মিড যাওয়া যাবো। সেটা হচ্ছে যে ওয়াই আই প্লাস, আমরা হচ্ছে যে অর্ধেক পরিমাণ যাব h/2, কিন্তু কত কি ধরে, এই যে k1 ধরে যাব। ঠিক আছে, ওয়াই মিড গ্রেড হচ্ছে যে k1 ধরে যাব, এবং আচ্ছা, একটু ঝামেলা হলো নেট। আচ্ছা, রেকর্ড হচ্ছে। তো আমরা হচ্ছে যে ওয়াই মিড গ্রেড ইজ ইকুয়াল টু অর্ধেক পরিমাণ গেলাম, তাই তো? তো নতুন যেখানে আমি গেছি, সেটা আমি ধরলাম যে নতুন যেখানে গেছি সেটা কি টি মিড না? টি মিড ইজ ইকুয়াল টু বর্তমানে যে টি তে আসি সেটার সাথে h/2 অর্ধেক, সেইখানে আমি স্লোপ বের করবো। কে কে টু কি, এফ, সেটা হচ্ছে যে টি মিড নতুন যেটা, আর হচ্ছে ওয়াই মিড প্রেডিক্ট। ঠিক আছে, সো এরপরে আমরা পুরো স্টেপটা নিব উইথ দ্য মিডিল, মানে মিডিল এরিয়াটা। সো ওয়াই আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই, সরি, মানে বর্তমান যে ওয়াই প্লাস পুরো স্টেপ, কিন্তু স্লোপ হচ্ছে কে, দ্যাটস ইট, আর কিছু না। This হচ্ছে ওয়াই ফাইনালটা, টি ওয়াই একই রকম লাগবে দেখতে, এই যে 9.001 আসছে। ওকে, এরপরে আমরা হচ্ছে যে RK4 দেখি। RK4 হচ্ছে সবচেয়ে কঠিন না, কিন্তু না, মুখস্থ করাও অত কঠিন নেই। সেটা হচ্ছে যে আমরা RK4 এর মানে ইনটিউশন হালকা কিন্তু অলরেডি পেয়ে গেছি, RK4 এর আইডিয়া অলরেডি পেয়ে গেছি। সেটা কি, যে আমরা মানে আমরা আসলে বেটার কিভাবে আসতেছে, যে অয়লার কেন সবচেয়ে দুর্বল, অয়লারের পরে আস্তে আস্তে অয়লারকে আমরা ইমপ্রুভ করছি কিভাবে, বাই টেকিং অ্যাভারেজ স্লোপ। আমরা প্রথমে একটা কারেন্ট স্লোপ দিয়ে আগাচ্ছিলাম, আমরা একটু এরপর থেকে কি করছি, যে শুধুমাত্র কারেন্ট স্লোপ দিয়ে না আগায় আমরা বিভিন্ন অনেকগুলো স্লোপ নিয়ে তাদের এভারেজ করতেছিলাম। আরকে তো RK2 তে হিউন্স কি করে, হিউন কি করে, যে দুইটা স্লোপ নেয়, RK4 চারটা স্লোপ, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে সে কি করবে, যে সে একদম স্টার্টিং এর একটা স্লোপ নিবে, ফাইনালে একটা স্লোপ নিবে, মাঝামাঝি আরো দুইটা স্লোপ নিবে, এবং এই যে হিউন মেথডের চাইতে RK2 প্রবাবলি বেটার, আমি জানি না। সো তাহলে মাঝখানের স্লোপ গুলো কি বেশি ইম্পর্টেন্ট না? তাহলে আমরা ওয়েটেড অ্যাভারেজ নিব। ওয়েটেড অ্যাভারেজ নিব বলতে আমরা মাঝখানের স্লোপ গুলাকে বেশি গুরুত্ব দিব। তো প্রথম তার মানে প্রথম অরিজিনাল যে স্টার্টিং এর স্লোপ, সেটার ক্রেডিট হচ্ছে 1 ক্রেডিট, লাস্টের যে স্লোপ সেটার ক্রেডিটও 1 ক্রেডিট, মাঝখানে যে দুইটা স্লোপ নিব সেই দুইটা পয়েন্টের স্লোপ হবে 2 ক্রেডিট করে। তাহলে আমি যদি ফাইনালে অ্যাভারেজ করি, তাহলে একটা মানে মাঝখানের গুলা প্রায়োরিটি পাচ্ছে। বেসিক্যালি এইটাই করে রাগেকরটা ফোর্থ অর্ডার বা হচ্ছে RK4। আমি যদি একটু গ্রাফিক্যালি আবার একটু দেখার চেষ্টা করি, সো এটা যদি আমাদের গ্রাফটা হয়, আমরা প্রথমে কি করি, যে এখানকার একটা স্লোপ নিব k1, ফাইনালি একটা স্লোপ নিব k2, মাঝখানে আরো দুইটা পয়েন্টে স্লোপ নিব, এই মাঝখানের স্লোপ গুলার দাম আমি একটু বেশি দেবো। ঠিক আছে, তো এই মাঝখানের স্লোপ গুলোকে আমি একটু
বেশি ইম্পর্টেন্স দেবো, প্রথম স্লোপ আর বেশি স্লোপের চাইতে। তো এবং ফাইনালি আমরা এটা বলে রাখি, সেটা হচ্ছে যে মাঝখানে স্লোপ গুলার ইয়া হচ্ছে ইম্পর্টেন্স গুলা হচ্ছে 1 2 2 1। সো প্রথম স্লোপ মানে ইম্পর্টেন্স হচ্ছে 1, মাঝখানে গুলার ইম্পর্টেন্স হচ্ছে 2, লাস্টেরটা হচ্ছে 1। সো ফাইনালি আমি কি করব যে K1, মানে আমি বের করতেছি 2K2, মাঝখানে যদি হয় 3K3, সরি 2K3 প্লাস K4। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে কি এভারেজ কি ডিভাইডেড বাই 6 হবে না? তো রাঙ্গের কাজ মানে RK4 এ আমরা হচ্ছে এইভাবে স্লোপটা কাউন্ট করব। তো আসো আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা কে ওয়ান কিভাবে কাউন্ট করবো? সো K1 হচ্ছে পিওর অয়লার। সো বেসিক্যালি FTI YI, ঠিক আছে। K2 তে কি করব? যে আমরা আহ ওই হিউনের মতো অর্ধেক যাব। হিউনের মতো অর্ধেক যাব বলতে কি, তাহলে অর্ধেক অর্ধেক যাওয়ার পরে স্লোপ বের করবো। সো স্লোপ এট বর্তমানে যে আছে TI, সেটার সাথে অর্ধেক যাব, এবং বর্তমানে যে YI আছে তার সাথে এই যে K1 অয়লারের যেটা বের করছি, অয়লারের যে বর্তমানে আমি যেখানে আছি সেখানকার যে স্লোপ, আচ্ছা আমি একটু উল্টা করে লিখছি, সেটা হচ্ছে যে আমি h/2 যাব কোন ডিরেকশনে, বর্তমানে যে স্লোপটা আমি জানি সেই দিকে, ঠিক আছে। এবার বেটার, এরপরে আমি তাহলে এটা হচ্ছে একটা মিড পয়েন্ট। তাহলে K3 আমি কিভাবে বের করব? এবারও আমি অর্ধেকই যাব, কিন্তু এই যে এই K2টা কি এই K1 এর চাইতে বেটার না? তাহলে আমি কি করব যে প্রথম আমি যেখানে আছি সেখান থেকে অর্ধেকই যাব, কিন্তু K2 ধরে যাব। এন্ড K4 এ আমি কি করব, যে আমি পুরো স্টেপটা যাব, ঠিক আছে। আমি হচ্ছে পুরো স্টেপটা যাব, তাহলে হচ্ছে TI+H, নেক্সট স্টেপে পুরাটা যাব, এবং সেটা আমি হচ্ছে যে YI প্লাস পুরা স্টেপটাই যাব, কিন্তু K3। সিরিয়ালি মনে রাখা সহজ না? আর ফাইনালি তাহলে এভারেজ স্লোপ বা আমি যেটা দিয়ে আমি ফাইনালি বের করব সেটা কি হবে? সেটা হবে হচ্ছে যে K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস K4/6, কারণ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6। তারপরে তাহলে আমার ফাইনাল যে YI, মানে বেসিক্যালি আমরা হচ্ছে যে YN+1, সেটা হবে বর্তমান যে YN প্লাস H ইন্টু এভারেজ। তাহলে RK4 কি কঠিন? RK4ই বেশি সহজ। ওকে, তাহলে আমরা একটা আবার হচ্ছে যে ইয়ে করি, কোড লেখার চেষ্টা করি, তাইলে মানে প্র্যাকটিস হয়ে যাবে, RK4 এর প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে ফাংশনটা ডিফাইন করা। ফাংশন ইজ এ ফাংশন অফ টি এবং ওয়াই, এবং এটা হচ্ছে t-y ছিল, দেওয়া ছিল। টি স্টার্ট আমরা করছি 0-তে, টি এন্ড আমরা করছি 10 সেকেন্ডে, এবং হচ্ছে যে এইচ আমরা নিচ্ছি হচ্ছে 0.001, এবং আমার যে y0 দেওয়া আছে ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তো আমরা কি করছি যে টি ইজ ইকুয়াল টু টি স্টার্ট থেকে এইচ করে বাড়ায় টি এন্ড পর্যন্ত যাব, এবং হচ্ছে যে আমি এনটা নিয়ে রাখলাম কত, এবং ওয়াই নিয়ে রাখতেছি, ওয়াই এর ভ্যালুটা 0 দিয়ে স্টার্ট করে রাখছি। এটা না করলে হয়, যদি এটা ইয়া করা হয় তাহলে y1 হচ্ছে মানে প্রথম ভ্যালুটা হচ্ছে y0, সেটা হচ্ছে আমরা লিখে রাখতেছি। এরপরে আমরা হচ্ছে যে RK4 এর তো আমরা ক্যালকুলেটটা করব ফর I ইজ ইকুয়াল টু 1 থেকে n-1 পর্যন্তই। সো টিআই আমরা নিয়ে রাখলাম, টিআই, ওয়াই ও আমি নিয়ে রাখলাম, ওয়াই। সো এবার হচ্ছে আসলে মেইন কথা, তো আমরা কি করছিলাম RK4 এ, K1 হচ্ছে বর্তমানে যেখানে আছি
টিআই কেআই টিআই ওয়াইআই। আর তারপরে হচ্ছে আমি তারপরে আমি আমরা কি করব যে K2 কিভাবে পাবো, সেটা হচ্ছে যে টিআই এর সাথে হাফ যাব, আর হচ্ছে ওয়াইআই এর সাথে হাফ মানে হাফ যাব কোন ডিরেকশনে, আগে যেটা পাইছি সেই ডিরেকশনে, আগে যে স্লোপ পাইছি। আমরা K3 তে আমরা আবার হাফ যাব, দুইবার হাফ যাব বললাম, কিন্তু এইবার আমি হাফ যাব লাস্ট যেটা বেটার সেটার ডিরেকশনে। এন্ড K4-এ এবার আমি পুরাটা চলে যাব Ty+H। এটা হবে, সরি এটা হচ্ছে কমা হতো, এবং এটা আমি পুরোটা চলে যাব কোন ডিরেকশনে, লাস্ট যেটা বেস্ট স্লোপ আমি জানি সেটা। তাহলে এভারেজ স্লোপ ইজ ইকুয়াল টু K1, মাঝখানের পয়েন্টগুলোর একটু মানে ইম্পর্টেন্স বেশি, প্লাস K4/6। তাহলে আমি ফাইনাল যেটা y i+1, সেটা হচ্ছে বর্তমান যে yi এটার সাথে h, কিন্তু কত, কিন্তু ইনটু এভারেজ, মানে সবচেয়ে ইয়েটা বেসিক্যালি ডান। এবার একটু কপি পেস্ট করবো, তাহলে জন্য প্যারা নাই। সো অলরেডি 3 বার করা হয়ে গেছে। সো আমি হচ্ছে এখান পর্যন্ত কপি পেস্ট করি, এই যে এখান পর্যন্ত, ঠিক আছে। এরপরের অংশটুকু আমরা আবার লিখতেছি। আচ্ছা, প্রথম অংশটুকু আমরা হচ্ছে যে আই নেওয়া পর্যন্ত এটা কপি পেস্ট করে রাখি। তো আমরা আরেকবার প্র্যাকটিস হয়ে যাক, সেটা হচ্ছে যে কে তো আমরা কি করছি যে K1 হচ্ছে বর্তমান যেটা স্লোপ Ti ওয়াই, তাহলে K2 কি হচ্ছে, K2 হচ্ছে আমি আমি হচ্ছে হাফ যাব, কিন্তু আমি হচ্ছে যে ওয়াইআইও যাব, সরি y+H/2 হাফ যাব, কিন্তু কোন ডিরেকশনে, K1 ডিরেকশনে। K3 ইজ ইকুয়াল টু আমি হচ্ছে যে হাফ যাব, আমি হচ্ছে হাফ যাব, তো তাহলে কি হবে, y i+H/2, কিন্তু কোন ডিরেকশনে, এবার হচ্ছে আরেকটু বেটার, আমি আরেকটু জানি, সেটা হচ্ছে K2 ডিরেকশন। তাহলে K4-এ আমি পুরোটা যাব Ti+H/2, সরি এবার তো আর এইচ পুরোটা যাব, এইচ, এটা হচ্ছে yi+H ইন্টু ইন্টু K3 পুরোটা যাব। এরপরে কে এভারেজ বের করব, কে এভারেজ, এটা হচ্ছে ওয়েটেড এভারেজ আসলে, এটা হচ্ছে যে K1+2 ইন্টু K2 +2 ইন্টু K3 +K4/6, যেহেতু হচ্ছে টোটাল ওয়েট। তাহলে আমরা ফাইনালি যেটা yi+1 পাইলাম, সেটা ইজ ইকুয়াল টু আমরা বর্তমানে যেখানে আছি প্লাস পুরো অংশটুকু যাব, কিন্তু কোন ডিরেকশনে, কে এভারেজের ডিরেকশনে যাব। So, এটাই আসছে। তো এখন তাহলে ডিফারেন্সটা কি, যে যেহেতু আমি স্লোপ গুলা খুব ছোট ছোট নিছি, মানে আমি সরি এইচ যেহেতু খুব ছোট ছোট নিছি, এই কারণে আমি যদি স্লোপ যদি বড় নেই তাহলে আমি একটু ভুল অ্যান্সার পাবো, একবারে ভুল জায়গায় চলে যাবে। যেমন হচ্ছে এই যে অয়লারে আমি যদি স্লোপ, তো আমি যদি আহ তাহলে এই যে দেখা যায় যে এখানে ও হচ্ছে যে যেখানে কার্ভ থাকে সেই কার্ভের অংশে সে একটু মানে খুব একটা ভালো পায় না, এখানে 9 পর্যন্ত আসতে পারছে,
লেটস সে আমি যদি এইচ ইজ ইকুয়াল টু 2 যদি দিতাম, দেখি কি হয়। তো সে কিন্তু সাথে গিয়ে বসে আছে, ঠিক আছে। কিন্তু এইচ ইজ ইকুয়াল টু 2 তে, তার মানে আমার মানে ইয়ে ফেল করছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 2 তে, এইচ ইজ ইকুয়াল টু 1 এ আমরা দেখছি, যেহেতু দেখি এইচ ইজ ইকুয়াল টু 1 এ সে কিন্তু অতটা ফেল করে নাই, 2 তেও কিন্তু সে মোটামুটি মানে হিউনও খুব একটা লাভ করতে পারে না, সুবিধা করতে পারে নাই। আর কে 2 কি অবস্থা করে দেখি। সে কিন্তু বেটার, বেটার আসছে। এন্ড 2 তে খুব একটা সুবিধা আসলে কেউই করতে পারতেছে না, অনেস্টলি। আর আর কে 4 এর কি অবস্থা? সো আর কে 4 হচ্ছে, আর কে 4 কিন্তু মোটামুটি এইচ ইজ ইকুয়াল টু 1 এও আমি এটা না, একই ভ্যালু আসছে, তার মানে ও কিন্তু খুবই তার মানে কিন্তু আর কে 4 এইচ ইজ ইকুয়াল টু 1 এও কিন্তু সে খুব মানে মোটামুটি আহ মানে ভালোই ইয়ে করতে প্রেডিক্ট করতে পারছে। হ্যাঁ, 2 তে মনে হয় না পারবে, একটু বেশি ইয়ে হয় না, 9 এও পারছে, 2 তেও পারছে। আর কে 4 এতই ভালো যে এত এত বড় স্টেপ নিলেও তার স্টেপিং খুবই অ্যাকুরেট, খুবই অ্যাকুরেট। কিন্তু তুমি যদি, তো ইয়ের ক্ষেত্রে মানে তোমার সুবিধা মানে জিনিসটা হচ্ছে যে তুমি যদি সিম্পলার মেথড ইউজ করো, তাহলে তোমার স্টেপিং ছোট করতে হবে, ছোট 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 স্টেপিং এ যেতে হবে, যে তুমি ভুল করলেও কম ভুল হয়। আর তুমি যদি আর কে 4 এর মতন রোবাস্ট হও, তাহলে তুমি একবারে অনেকগুলো স্টেপ নিতে পারবে। তারপরও মানে তোমার বেটার মানে অ্যাপ্রক্সিম নিউমেরিক্যাল মেথডের জিনিসটা হচ্ছে যে তুমি একটা অ্যাজাম্পশন থেকে শুরু করে ফাইনাল ভ্যালুর দিকে যাবা, তুমি কখনোই ফাইনাল ভ্যালুতে মোটামুটি কখনোই পৌঁছানো যায় না। সো নিউমেরিক্যালি তুমি যত স্টেপিং যত ছোট নিবা, তত কাছাকাছি যাবা ফাইনাল ভ্যালু। সো এটাই আর কি। আহ সিডাব্লিউ সলভ মেথড এই কয়টাই, মেথড এই কয়টাই, এর বাইরে হচ্ছে যে সিডাব্লিউ সলভ করতে পারলে ভালো লাগতো, বাট ইট হ্যাজ বিন টু লং। করবো, তো এটাই আর কি, দ্যাটস অল। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু হচ্ছে যে ভিডিওর যে অ্যাড গুলো থাকে ওটা আমি দেই নাই, এন্ড আমি চাইলে অফও করতে পার না, না আমি চাইলে অফও করতে পারবো না, কারণ হচ্ছে যে এটা ইউটিউব নিজেই পুরো টাকাটা নিজেই মেরে দেয়, আমার কিছু করার নেই। তো এটাই আর কি।